সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম لقد كان لكم في رسول الله في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায়
আমরা কি রসুলকে ভুলেছি? রসুলকে ভোলা যাবে? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যেই রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজার কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে এই কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনে কারীম থেকে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? জগৎ সমূহের যত সৃষ্টি আছে সব সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে অন্য কারো প্রশংসা হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, সৃষ্টি জগতের মধ্যে শুধুমাত্র আমরাই যে আল্লাহর বরত্বের ঘোষণা দেই, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহর নাম স্মরণ করি, তা কিন্তু নয়। গোটা জগতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি একজনকে স্মরণ করছেন, তিনি কে? সম্মানিত দ্বীনি ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে, ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জপছে কার নামে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ। রাজত্ব হলো আল্লাহর, প্রশংসা হবে আল্লাহর। কেননা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতা এবং শক্তির উপরে একজন সমাসীন হয়ে আছেন, তিনি কে? যত শক্তি, যত ক্ষমতা, যত বড়ই হোক আর যত ছোটই হোক না কেন, সকল ক্ষমতা, সকল শক্তির উৎস হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, অন্য কাউকে ক্ষমতার উৎস বলা যাবে নাকি? যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস বলবে, বুঝতে হবে এদের ইমানের মধ্যে ভেজাল আছে। কি কথা বলেন? এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তৈরি করেছেন। যেই আল্লাহ ইশারায় সব কিছু হয়, সেই আল্লাহই হলেন সকল ক্ষমতার উৎস। আল্লাহ ব্যতীত আল্লাহর কোন সৃষ্টিকে কোন মুসলমান মুমিন ক্ষমতার উৎস, শক্তির উৎস বলতে পারে না। যারা বলে ফেলবে, বুঝতে হবে এদের ইমানের মধ্যে ভেজাল আছে। কি কথা বলেন? আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? সম্মানিত দ্বীনি ভাইয়েরা,
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি গুণে আমরা শেষ করতে পারবো না। কিন্তু আমাদের মধ্যে একটা প্রচলিত কথা আছে যে 18,000 মাখলুকাত। এই কথার প্রচলন কিন্তু আমাদের মাঝে আছে যে 18,000 মাখলুকাত। আসলে 18,000 মাখলুকাত এই কথার হচ্ছে ভিত্তিহীন। কি কথা বলেন? কত সৃষ্টি আছে এগুলো সব একজন জানেন, তিনি কে? যত সৃষ্টি থাকুক না কেন এই পৃথিবীতে রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রাধান্য দিয়েছেন, আমাকে আপনাকে সম্মান দিয়েছেন রব্বুল আলামিন। সেই কথাটা পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, ওয়ালাকাদ কাররামনা, নিশ্চয় আমি সম্মান দিয়েছি বনী আদম, আদম সন্তানকে, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, পানিতে এবং মাটিতে চলার জন্য আমি মানুষকে কর্তৃত্ব দিয়েছি। পানিতে যেভাবে চলবে, যখন মাটিতে চলবে, মাটিতে চলার জন্য কিভাবে চলতে হবে সেটা আমি শিখিয়ে দিয়েছি। আবার পানির মধ্যে যখন আমার বান্দারা চলবে, পানিতে কেমন করে চলবে সেটার বুদ্ধি উপকরণ আমি রব্বুল আলামিন দিয়েছি। এই যে জমিনে আমরা চলি, আমরা তো উত্তর অঞ্চলের মানুষ, পানিতে আমাদের অত চলতে হয় না। যারা দক্ষিণ অঞ্চলের মানুষ, আমরা দেখি বড় বড় লঞ্চ আছে, লঞ্চের ভিতরে এত সুন্দর করে ডেকোরেশন করে, লঞ্চের ভিতরে কেবিনগুলো এত সুন্দর হয়, কোনো মানুষকে যদি চোখ বেঁধে নিয়ে ওই লঞ্চের কেবিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এরপরে চোখ থেকে ওই বাঁধনটা যদি খুলে দেওয়া হয়, মাটি থেকে পানির মধ্যকার লঞ্চের মধ্যে নিয়ে যাওয়া হবে, চোখটা খোলার পরে কেবিনের ডেকোরেশন দেখে ওই মানুষ বুঝতেই পারবে না সে পানিতে আছে না মাটিতে আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে পানির মধ্যে চলার জন্য শুধু তাই নয়, আকাশপথে আপনি চলবেন, আকাশপথে চলার জন্য যে মেধার দরকার, এই মেধাটা আমাকে আপনাকে দিয়েছেন কে? এই পৃথিবীতে যত বড় সৃষ্টি হোক না কেন, যত শক্তিশালী সৃষ্টি হোক না কেন, সমস্ত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন মানুষকে সম্মান দিয়েছেন। খেয়াল করে দেখবেন, বিশাল বড় হাতি, হাতির উপরে বসে থাকে একদম হাতির তুলনায় ছোট সাইজের মানুষ। কি কথা বলেন? হাতিকে উপর থেকে একটা টোকা দিয়ে দেয়, হাতি তার মাহুতের কথা বুঝতে পারবে। আল্লাহু আকবার। এই যে জমিনে চলার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে কর্তৃত্ব দিয়ে দিলেন। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন 3টা বিষয় তুলে ধরেছেন। সবাইকে বলতে হবে কয়টা বিষয়? 1 নম্বরে বললেন আমি মানুষকে সম্মান দিয়েছি। 2 নম্বরে বললেন মানুষকে জলে এবং স্থলে চলার জন্য আমি কর্তৃত্ব দিয়েছি। 3 নম্বর রব্বুল আলামিন বললেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি এই সম্মানিত মানুষকে দিয়েছি পবিত্র রিজিক। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের কথা এই জন্য তুলে ধরেছেন। এই পৃথিবীতে যেই ব্যক্তি তার রিজিকটাকে পবিত্র রাখবে, হালাল রাখবে, সেই কেবল সম্মানিত হবে। আর যেই ব্যক্তি তার রিজিকটাকে হারাম বানিয়ে নেবে, অপবিত্র করবে, তার আর সম্মান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, আজকে সমাজের মধ্যে দাপট হচ্ছে হারামখোরদের দাপট, হারামখোরদের অত্যাচার। আপনি কোথায় যাবেন, প্রত্যেকটা জায়গাতে
হারামখোররা খুঁটি গেড়ে বসে আছে। যারা হারাম খাবে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি তাদেরকে সম্মান দিয়েছি যারা হালাল রিজিকের মধ্যে চলবে। যেই ব্যক্তি হালাল খাবে, পবিত্র খাবে, ওই ব্যক্তির সম্মান মর্যাদা থাকবে। আর যেই ব্যক্তি হালালের বাইরে হারামে চলে যাবে, ওর চেয়ার যত বড়ই হোক না কেন, দাপট ক্ষমতা যতই হোক না কেন, ও হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদল, সে চতুষ্পদ জন্তুর মতো, এমনকি কুকুরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে জোর করে সম্মান আদায় করা যায়, কিন্তু আল্লাহর কাছে যদি কেউ সম্মান নিতে চায়, শর্ত আছে না নাই? রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে তারাই আমি আল্লাহ আমার কাছে সম্মানিত, আতকাকুম, যার তাকওয়া যত বেশি। তাকওয়া নাই, চেহারা আছে, ওই চেহারার মূল্য আল্লাহর কাছে নাই। তোমার বড় চেয়ার থাকতে পারে, তোমার উঁচু বাড়ি থাকতে পারে, তোমার একটা ফল ফলের অনেক দাম থাকতে পারে, কিন্তু অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর কাছে বিন্দু পরিমাণ দাম তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এত সৃষ্টির মধ্যে আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এই পৃথিবীতে চলার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে রহমতের চাদরে আবৃত করেছেন। আমি আপনি যদি আল্লাহর রহমতের গণনা শুরু করে দেই, আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের গণনা কখনো আমরা শেষ করতে পারবো না। রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে সেই কথা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। তোমাদের ক্যালকুলেটর গুলো অকেজ হয়ে যাবে, সুপার কম্পিউটার গুলো কাজ করবে না, তোমরা হিসাব মেলাতে পারবে না। আমি আপনাদেরকে আল্লাহর শুধুমাত্র একটা নিয়ামতের কথা বলেই আলোচনায় প্রবেশ করব, বিরক্ত হবেন নাকি? আমার সম্মানিত রাজশাহীর ভাইয়েরা, এই যে আমরা এখানে যারা আলোচনা শুনছি, বসে আছি, আমরা সবাই জীবিত মানুষ, আমাদের শ্বাস প্রশ্বাস প্রতিনিয়ত চলছে। আমার আপনার শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, আমরা আর কি বেঁচে থাকতে পারবো নাকি? শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, আমরা বেঁচে থাকতে পারবো না। যতদিন আমি আপনি বেঁচে থাকবো, এই শ্বাস প্রশ্বাসটা আমার আপনারও চলতে হবে। এই শ্বাস প্রশ্বাস চলার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেই উপাদান, সেই উপাদানের নাম হলো অক্সিজেন। এই যে প্রতিনিয়ত আমি আপনি অক্সিজেন গ্রহণ করছি, এটা আপনাদের জানা আছে কিনা আমি জানি না। যদি জানা থাকে তারপরও আপনাদেরকে আমি বলছি, সেটা হলো মেডিকেল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স যে তথ্যটা দিয়েছে, একজন মানুষ বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। এখন ক্যালকুলেশন করেন, প্রতি মিনিটে যদি 7 থেকে 8 লিটার হয়, 24 ঘন্টায় একজন মানুষ বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে 10,500 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই যে বিপুল পরিমাণ অক্সিজেন আমরা পরিবেশ থেকে নেই, এটার জন্য কোনো বিল কি আমাকে আপনাকে দিতে হয় নাকি? কোনো বিল আমাকে আপনাকে দিতে হয় না। আল্লাহ বলে দিলেন,
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করো, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। এই জায়গায় 5 বছর থেকে নিয়ে শুরু করে 70-80 বছর পর্যন্ত মুরব্বী এখানে বসে আছেন। যার যেমন বয়সটা যদি 15 থেকে 20 বছর হয়, এখন যদি বলা হয় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে পৃথিবীতে আসার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত কত লিটার অক্সিজেন তুমি গ্রহণ করেছো এবং এটার দাম কত হবে, এটা যদি আমরা হিসাব শুরু করি, হিসাব মেলাতে পারবো নাকি? আমি আপনি হিসাব মেলাতে পারবো না। আমার আপনার বোঝা উচিত আল্লাহ যত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, এই নিয়ামতগুলো দেওয়ার কারণ আছে না নাই? রব্বুল আলামিন সেই কারণটা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার গোলামির জন্য তৈরি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে আমি মানুষ এবং জিনকে তৈরি করি নাই। মানুষ এবং জিনকে তৈরি করার একমাত্র উদ্দেশ্য হলো গোলামি করতে হবে কার? আমাদের পূর্বে এই পৃথিবীতে জিন জাতির আধিপত্য ছিল। এই জিন জাতিকে যে শিক্ষা দিয়েছি, সে বর্তমানে সবচাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে একটাই কারণ, সে অহংকার করেছিল কার সামনে? সবাইকে বলতে হবে, অহংকার করেছিল কার সামনে? ইবলিস যখন অহংকার করেছে, রব্বুল আলামিন তাকে অভিশপ্ত বানিয়ে দিলেন। অভিশপ্ত হওয়ার পরে ইবলিস চ্যালেঞ্জ ছুড়ে দিল, যে আদম সন্তানকে আপনি মর্যাদা দিয়ে আমাকে অভিশপ্ত করে দিলেন, এই আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করে দেব। বলেন নাউযু বিল্লাহ। সে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে সে অনুমতি নিয়ে নিল। অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ চান আমি আপনি সরল পথে পরিচালিত হই, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া হলো আমার বান্দা আমার কথা অনুযায়ী চলবে, আমার বান্দা আমার পথে চলবে। কিন্তু শয়তানের চাওয়া হলো বান্দাকে পথভ্রষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আপনি যদি আল্লাহর দেখানো পথে চলতে পারি, আমাকে আপনাকে শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারবে না। হয়তোবা আমার আপনার ভুল হয়ে যেতে পারে। শয়তান তো সবসময় চেষ্টা করছে আমাকে আপনাকে পদস্খলন ঘটানোর জন্য। সম্মানিত দ্বীনি ভাইয়ের একটু বোঝার চেষ্টা করবেন। পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। আমার আপনার এই পৃথিবীতে ভুলটা হয়েই যেতে পারে। শয়তান যেহেতু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমাকে আপনাকে বিপদগামী করবে। শয়তানের সব সময় টার্গেট হলো মানুষকে বিপদগামী করা, আর আল্লাহর টার্গেট হলো, আল্লাহর দায়িত্ব হলো মানুষকে সঠিক পথে পরিচালিত করা। শয়তান ধোকায় ফেলবে। হয়তো আমি আপনি যখনই ধোকায় পড়ে যাব, আমার আপনার তৎক্ষণাৎ ফিরে আসতে হবে, ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যখন আমি আপনি ক্ষমা চাইব, ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন যার সংস্পর্শে গিয়েছে তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে কম দামি কাপড়ের স্পর্শ যদি লেগে যায়, আমরা অনেক সময় বাজার থেকে কম দামে, অল্প দামে 50 থেকে 100 টাকায় কাপড় কিনে নিয়ে কোরআনটাকে ঢেকে রাখার জন্য গিলাফ বানিয়ে নেই। এই গিলাফ যদি আমার আপনার অনিচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে যে কাজে ব্যস্ত আমরা থাকি না কেন, ওই 50-60 টাকা দিয়ে কেনা কাপড় দিয়ে বানানো
ওই কোরআনের গিলাফ মাটিতে পড়া দেখলে দ্রুত গিয়ে মাটি থেকে উঠিয়ে চুমুকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। কথা বলেন ঠিক কিনা? আবার খেয়াল করে দেখবেন, কোন পর বিবাহ করবে, বিবাহের পূর্বে সে মার্কেট করতে যায়। মার্কেটে যাওয়ার পরে তার টার্গেট থাকে সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ দামে শেরওয়ানি কেনা। যার যেমন সামর্থ্য, সামর্থ্য অনুযায়ী শেরওয়ানি কিনে নিয়ে আসলো। বিবাহের দিনে কনের বাড়ির দিকে যাত্রা করবে, তার পূর্বে শেরওয়ানিটা গায়ে জড়াতে নেবে। এমন অবস্থায় শেরওয়ানি যদি মাটিতে পড়ে যায়, তখন ও যদি চিন্তা করে এত দামি টাকা দিয়ে শেরওয়ানি কিনেছি, মাটিতে পড়ে গেছে, এই শেরওয়ানি যদি মাটি থেকে উঠিয়ে চুমু খাওয়া শুরু করে আর কোনো মানুষ যদি দেখে ফেলে, বলবে দেখো বিয়ের আনন্দে মাথা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দামি শেরওয়ানি মাটিতে পড়ে গিয়েছে, চুমু খাইলে মানুষ তাকে পাগল বলতেছে। পক্ষান্তরে 50-60 টাকা দিয়ে কেনা কাপড় কোরআনের সংস্পর্শে আসার পরে মাটিতে পড়ে থাকা অবস্থা দেখে কেউ যদি ওই গিলাফ মাটি থেকে না ওঠায়, তাকে মানুষ তখন বেয়াদব বলে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো ওই শেরওয়ানির সংস্পর্শ কোরআনের সঙ্গে লাগে নাই। কিন্তু এই কাপড়ের দাম কম হতে পারে, কাপড়ের মূল্য কম হতে পারে, কিন্তু মহামূল্যবান কোরআনের সংস্পর্শে আসার কারণে ওই কাপড়ের টুকরোর দাম বেড়ে গিয়েছে। আমি আপনি যদি আল্লাহর কাছে আমার আপনার দাম বাড়াতে চাই, আমার আপনার সম্পর্ক করতে হবে কোরআনের সঙ্গে। কথা বলেন, এই কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে। নবীজি জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাত। যেই ব্যক্তি কোরআনের সঙ্গে সম্পর্ক করে কোরআনটা তার জীবনের পথ চলার সামনে রাখতে পারবে, অর্থাৎ জাআলাহু আমামাহু, এই কোরআনটাকে ইমাম বানিয়ে নিতে পারবে। কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, কোরআনকে মানতে হবে। আবার এই কোরআনকে কেমন করে মানব, কিভাবে মানতে হবে? এই কোরআনটাকে মানতে হলে আমাদেরকে অনুসরণ করতে হবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যে আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিলেন, খুবই পরিচিত আয়াত। আপনারা আমার সঙ্গে আয়াত যদি ঠোঁট মিলিয়ে তেলাওয়াত করার চেষ্টা করেন, আমল নামায় সব দেবেন কে? আমল নামায় সব যুক্ত হোক, এটা আমরা চাই কি চাই না? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আপনারা সবাই পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি আল্লাহ রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। এই জায়গায় যারা আলেম ওলামা আছেন তারা আমার কথাটা সহজেই বুঝবেন, আমিও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম, নিশ্চয় আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি, ফি রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা, সর্বোত্তম চরিত্র, দ্য বেস্ট ক্যারেক্টার ফর আস, আমাদের জন্য সর্বোত্তম চরিত্র আল্লাহ ফি রাসূলিল্লাহ, তার রাসূলের মধ্যে রেখে দিলেন। এই জায়গায় আলেম ওলামা সহজে বুঝতে পারবেন, এই জায়গায় আল্লাহ বলে দিয়েছেন ফি রাসূলিল্লাহ। আল্লাহ কিন্তু বলেন নাই ফি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ বলেছেন ফি রাসূলিল্লাহ। এই জায়গায় ফি রাসূলিল্লাহ দ্বারা যেটা বোঝা যায়, নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। সবাইকে বলতে হবে কত বছর বয়সে?
40 বছর বয়সে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তার মানে আল্লাহ এখানে বললেন ফি রাসূলিল্লাহ, আমি আমার রসুলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। তার মানে নবীজি আমাদের আদর্শ 40 বছরের পর থেকে। কিন্তু আমি আপনি যদি নবীজির গোটা জিন্দেগির দিকে তাকাই, আমার কথা আবার ভুল বুঝতে চান না, আমি আপনি যদি নবীজির গোটা জিন্দেগির দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় নবীজি নবুয়ত পাওয়ার পূর্বে, রাসূল হওয়ার পূর্বে তার প্রতিবেশীদের কাছ থেকে নবীজি একটা উপাধি পেয়েছিলেন। সবাইকে বলতে হবে সেই উপাধির নাম কি? নবীজি উপাধি পেলেন আল আমিন। তখন নবীজি নবী হন নাই, নবী হওয়ার পূর্বেই নবীজি আল আমিন আস-সাদিক উপাধি পেয়েছেন। তার মানে নবীজি নবী হওয়ার পূর্বেই হয়েছেন আল আমিন। সেই নবীকে আমি আপনি যদি আদর্শ হিসেবে মানতে চাই, সবার আগে আমার আপনার অর্জন করতে হবে সত্য কথা বলার অভ্যাস। কি কথা বলেন? আমার আপনার ভিতরে যদি মিথ্যা কথা বলার অভ্যাস থাকে, মিথ্যা কথাকে ত্যাগ করতে হবে, তবে আমি আপনি নবীজিকে আদর্শ হিসেবে মানতে পারবো। কি কথা বলেন? এই পৃথিবীতে যারা নবীজির আদর্শ লালন করবে তাদের কথা হবে সত্য, তারা কখনো মিথ্যা কথা বলবে না। কিন্তু বড় কষ্ট নিয়ে বলতে হয়, আজকে গোটা দুনিয়াতে সবচাইতে কঠিন হলো সত্য কথা বলা। কি কথা বলেন? সত্য কথা বললে বিপদ আছে না নাই? কত কষ্ট নিয়ে কিছু কথা বলতে হয়। সেটা হলো আমার দেশ যারা পরিচালনা করেন, আমার দেশে পার্লামেন্ট আছে দেশ পরিচালনার জন্য। এই পার্লামেন্টে যারা প্রবেশ করেন তাদেরকে নির্বাচনের মধ্য দিয়ে যেতে হয়। আর নির্বাচনে অংশগ্রহণ করলে ওই প্রার্থীকে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিতে হয়। কি কথা বলেন? কি আমার কথা বিরক্ত হচ্ছেন? আলোচনাকে শেষ করে দিব? আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত। এই যে মুরব্বী মানুষ বলছে সারা রাত সারা রাত। বক্তা কাত, বক্তা কাত হোক আর সোজা থাকুক। কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন দুই হাত আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। আমি যেটা দুঃখের কথা বলতে নিয়েছি সেটা হলো আমার আপনার নবীজির আদর্শ। নবীজি নবী হওয়ার পূর্বে আল আমিন আস-সাদিক উপাধি পেলেন। আর ওই নবীর উম্মত হয়ে আমি আপনি সত্য বলার অভ্যাস করতে পারছি না, মিথ্যাকে ছাড়তেই পারছি না। কষ্ট নিয়ে বলতে হয়, এই নির্বাচন কমিশনে যখন হলফনামা জমা দিতে দেখা যায়, আমার তো মনে হয় বাংলাদেশের সবচাইতে বেশি মিথ্যা কথা আছে ওই হলফনামার মধ্যে। এই হলফনামার মধ্যে মিথ্যা তথ্য দিয়া যেই ব্যক্তি নির্বাচিত হয়ে ওই সংসদের ভিতরে গিয়ে শপথ বাক্য পাঠ করবে, আমি জনগণের সেবা করব, ও মুখ দিয়ে যতই বলুক জনগণের সেবা করব, যেই এমপি হলফনামার মধ্যে মিথ্যা তথ্য দেয় ওই এমপি কখনো জনগণের সেবা করবে না, ও সেবার নামে জনগণকে শোষণ করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে নামের সামনে মুহাম্মদ আছে, নামের সামনে মুহাম্মদ লাগিয়েছে, কিন্তু মুহাম্মাদের বৈশিষ্ট্য ধারণ করতে পারে নাই। নামের সামনে মুহাম্মদ লাগিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে না। এখানে দাড়ি পাকা মুরব্বী বসে আছেন, তিনি আমার সঙ্গে একমত হবেন। এখানে অনেক মুরব্বীরা বসে আছেন। এই উপমহাদেশে আজ থেকে 100 বছর আগেও নামের সামনে মুহাম্মদ ছিল না। পুরাতন দলিল যদি কেউ দেখে থাকেন দেখবেন নামের সামনে শ্রী লেখা আছে। কি কথা বলেন? তাহলে নামের সামনে শ্রী লেখা ছিল, সেটা কেটে দিয়ে আমরা মুহাম্মদ বসিয়েছি, ঠিক আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শ আমরা লালন করতে পারি নাই। আর আমি আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শ লালন করতে না পারি, আমার আপনার অবস্থান হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিয়ে দিলেন, এই পৃথিবীতে চলার সময় আমার আপনার দায়িত্ব হলো নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করা। কিন্তু শয়তান তো চায় আমাকে আপনাকে পথভ্রষ্ট করার জন্য, বিপদগামী বানানোর জন্য। কারণ শয়তান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এই কথা বলে চ্যালেঞ্জ করেছে। কার সঙ্গে? সবাইকে বলতে হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে শয়তান চ্যালেঞ্জ করেছে। শয়তান চ্যালেঞ্জ এমন ভাবে করেছে মানুষকে বিপদগামী করার জন্য। শয়তান সবসময় চেষ্টা করে শয়তান যেন আমাকে আপনাকে বিপদগামী করতে না পারে। সেই জন্য রব্বুল আলামিন আমাদেরকে 6টা বিষয়ে সচেতন হওয়ার জন্য বলেছেন। সবাইকে বলতে হবে কয়টা বিষয়? 6টা বিষয় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সচেতন হওয়ার জন্য বলেছেন। এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন এমন কোন বিষয় নাই যে বিষয় কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দেন নাই। আমার আপনার জন্য যা যা দরকার এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। এই কোরআনটা পৃথিবীর অন্যান্য গতানুগতিক ধর্মগ্রন্থের ন্যায় কোনো ধর্মগ্রন্থের নাম নয়। এই কোরআনটা আল্লাহ অবতীর্ণ করেছেন আমার আপনার জন্য। গোটা জিন্দেগিতে যা যা দরকার সব কিছু কোরআনে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা হলো দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার আপনার জীবনে যে কোডগুলো দরকার, যে নিয়ম নীতি দরকার, সবকিছু আল্লাহ কোরআনে দিয়েছেন। এই কোরআনটা হলো দ্য মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস টু সলভ এনি প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে মানব জীবনে যত বড় সমস্যাই তৈরি হোক না কেন, কোরআনকে প্রশ্ন করতে দেরি হবে, কোরআনের কাছে সমাধান চাইতে দেরি হবে, কোরআন সমাধান দিতে দেরি করবেন। বলেন আল্লাহু আকবার। সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে কেমন করে চলতে হবে, আমার আপনার অর্থনীতি কেমন হবে, সমাজনীতি কেমন হবে, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, যা কিছু দরকার সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। আইন আদালত কেমন করে চলতে হবে রব্বুল আলামিন সেটাও শিখিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আমি আপনি কোরআনটাকে দূরে সরিয়ে আইন আদালত পরিচালনা করি, যার কারণে আইন আছে কিন্তু ন্যায় বিচার নাই। কি কথা বলেন? আমি শুরুতেই বলেছিলাম রব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াত আল্লাহ বললেন, মানুষকে আমি সম্মান দিয়েছি, এই পৃথিবীতে চলার জন্য কর্তৃত্ব দিয়েছি, সেটা মাটিতে হোক আর পানিতে হোক। এই আমার বান্দা যাদেরকে আমি সম্মান দিয়েছি তারা দুনিয়াতে চলবে, কিন্তু তাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা খেয়াল করতে হবে, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু প্রত্যেকটা জায়গায় আজকে দুর্নীতিতে ভরপুর। কি বিরক্ত হচ্ছেন নাকি? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? মানুষ দাবি করে, আশরাফুল মাখলুকাত দাবি করে নিজেকে, কিন্তু হারাম ছাড়তে পারে না। সমাজের প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে ভরপুর। আবার এই দুর্নীতি দূর করার জন্য আমার দেশে আইন আদালতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য সর্বোচ্চ কথা বলা হয়। দেখবেন আপনি বাংলাদেশের যে অফিসে যাবেন সেখানে কিন্তু একটা কথা লেখা আছে, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। লেখা আছে না? লেখা আছে না? ও তো দুর্নীতি করেই, আবার দুর্নীতিকে অস্বীকার করে, মানে ডাবল অন্যায়। কি কথা বলেন? দুর্নীতি চলছে এবং দুর্নীতিকে থামানোর জন্য দুদকও কিন্তু আছে। কি আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি? এই দুদককে দেওয়া হচ্ছে দায়িত্ব, কিন্তু দুদকের কর্মকর্তা যারা আছে এদের অধিকাংশই হচ্ছে দুর্নীতিবাজ। দুদকের কর্মকর্তার ড্রাইভার, যার বেতন 18 থেকে 20,000 টাকা, তার ঢাকার ভিতরে থাকে 30-35টা ফ্ল্যাট থাকে তার। কি কথা বলেন? কি কথা বলেন? এগুলো কখনোই সম্ভব হতো না যদি কোরআন দিয়ে সমাজ পরিচালনা হতো। যেই দুর্নীতিবাজ অফিসার কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করবে, ওই অফিসারের বিধান হলো, শাস্তি হলো তার হাত কেটে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
যখন আমি আপনি দুর্নীতি দমনের জন্য কোরআনের হাত কাটার বিধানের কথা বলবো, দেখবেন আমার দেশের কিছু বুদ্ধিজীবী আছে, বলবে এই যে দেখো হুজুর উগ্রবাদী কথা বলছে, এখনো কি হাত কেটে দেওয়া যায়, এই বিধান কি এখনো মানা যায়? বলেন নাউযুবিল্লাহ। এমন কথা বলার লোক আছে না নাই? আছে। দেখবেন এই বুদ্ধিজীবীগুলো, এদেরকে চেনা কিন্তু বড় সহজ। এদের মুখে তো দাড়ি পাওয়া যায় না, কিন্তু মোষ পাওয়া যায় হাইব্রিড জাতের। এদের অ্যালার্জি যত কোরআনের সঙ্গে, যত অ্যালার্জি আরবির সঙ্গে। ছোট ছোট বাচ্চাদেরকে যদি আরবি শেখানো হয়, এরা দেখবেন দুঃখ করে বলে যে ভিনদেশি ভাষা এই ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয়, ব্রেনের উপরে চাপ পড়ে। কি দরকার এত ছোটবেলায় আরবি শেখাতে হবে, বড় হলে প্রয়োজনে শিখে নেবে। এই বুদ্ধিজীবীদের সামনে যখন কোনো ছোট্ট বাচ্চা ইংরেজিতে ফটর ফটর করে, তারা কিন্তু আবার তাকে থ্যাংক ইউ বলে। কথা বলেন ঠিক কিনা? আরবি পড়লে মাথায় চাপ পড়ে, আর ইংরেজি পড়লে প্রশংসা করে। আসলে মূলত মাথায় চাপ নিয়ে এদের কোনো ব্যথা না, এদের ব্যথা হলো ছোটবেলায় যখন কোনো বাচ্চা কোরআন শিখবে, এই বাচ্চা বড় হয়ে অন্যায়ের সর্বোচ্চ প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন এরা আরবির বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, প্রকাশ্যে কিন্তু আসবে না। হয়তো ঘরের মধ্যে সিটকিনি লাগিয়ে দেবে, দিয়ে ক্যামেরা নিজেদের পছন্দ মতো ক্যামেরা রেখে এটা বের করে দেবে। অথবা দেখবেন রাতের অন্ধকারে, অর্থাৎ যখন রাত হয়ে যায়, মানুষ যখন ঘরে ফিরে যায়, ওই সময় টিভির বাক্সের মধ্যে গিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে। কারণ এদের বাহিরে এসে আরবির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে এদের সাহস নাই। যদি ওরা প্রকাশ্যে এসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত হাইব্রিড জাতের মোষওয়ালা বুদ্ধিজীবীদের পিঠের চামড়া একজনে ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই পৃথিবীতে আমাকে আপনাকে চলতে হবে। আমার আপনার সম্পর্ক হবে কোরআনের সঙ্গে, কোরআনের ভাষার সঙ্গে। কোরআন আমরা শিখব, কোরআন আমরা পড়ব, কিন্তু এই পৃথিবীতে কোরআন যেন মানুষ না মানে, মানুষকে দুনিয়াতে ব্যস্ত রাখার জন্য, মানুষকে বিপদে নিয়ে যাওয়ার জন্য শয়তান 6টা বিষয় খেয়াল করে। সবাইকে বলতে হবে কয়টা বিষয়? রব্বুল আলামিন সেই কথাটা আমাদেরকে জানিয়ে দিলেন। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানীন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, আমার বান্দারা তোমরা সতর্ক হয়ে যাও। যুইয়িনা লিন-নাস, নিশ্চয় মানুষের জন্য আকর্ষণীয় বানিয়ে দেওয়া হয়েছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, অর্থাৎ পুরুষদের মনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে নারীর আকর্ষণ। পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। আলোচনায় ধীরে ধীরে প্রবেশ করছি। রব্বুল আলামিন আমাদের আলোচনাকে আমাদের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ 1 নম্বরে বলে দিলেন হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, পুরুষের মনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে নারীর আকর্ষণ। আবার নারীর অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে পুরুষের আকর্ষণ। এই আকর্ষণটা অন্তরের মধ্যে, মনের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এই আকর্ষণটা থাকবে, কিন্তু এই আকর্ষণের যে বিষয় যেটা আছে, এটা মেটাতে হবে বৈধ উপায়ে। কথা বলেন ঠিক কিনা? বৈধ উপায়ে মেটাতে হবে। আজকে কষ্ট নিয়ে বলতে হয়, অবৈধ সম্পর্কে সরাসরি হয়ে গিয়েছে। অবৈধ সম্পর্কের কথা একটু পরে বলি, তার পূর্বে বৈধ সম্পর্কের কথাই আমরা ধরি। দেখবেন যেই বাড়িতে বিবাহ অনুষ্ঠান হয়, ওই বাড়িতে সবচাইতে বেহায়াপনা চলে। কথা বলেন ঠিক কিনা? অবাধ নারী পুরুষের যেই মেলামেশা, শয়তান এটাকেই প্রমোট করে। বিবাহ হচ্ছে, বিবাহের প্রথম দিন একেবারে পর্দার তো কোনো বালাই নাই, একেবারে বোঝাই যায় না এটা মুসলিম বাড়ির বিয়ে নাকি অমুসলিম বাড়ির বিয়ে। কথা বলেন। এমন ফ্যামিলি আছে, কষ্ট নিয়ে বলতে হয়, সারা বছর
পর্দায় থাকে, মোটামুটি হেফাজতে থাকার চেষ্টা করে, কিন্তু বিয়ার দিনে বলে একটা দিন একটু আনন্দ করলে কি হবে? বলে কি বলে না? বলে কি বলে না? এখন এই যে বিবাহের দিকে যায়, বিরক্ত হচ্ছেন আমার কথায়? এই যে বিবাহ শুরু করছে, একটা হালাল সম্পর্ক তৈরি হচ্ছে হারামের মধ্য দিয়ে, হারাম দিয়ে শুরু করছে, এই বেহায়াপনা তো আছেই। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখা যায়, মানে কোন দিক দিয়ে গুরুত্বপূর্ণ, এটাকে গুরুত্বপূর্ণ বলবো না কি বলবো, বিবাহের আগের থেকেই ছেলে পক্ষের কিছু দাবি থাকে, মেয়ে পক্ষেরও দাবি থাকে। ছেলের বাবা বলে যে আমার ছেলেকে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে লেখাপড়া করাইছি, এই ছেলেকে কি আর ফ্রি বিয়ে করানো যায়? বলে কি বলে না? ওই কোরবানির সময় কোরবানির পশু বিক্রি হয় কোরবানির হাটে, আর ছেলে বিক্রি হয় বিয়ের বৈঠকে। কি কথা বলেন? কি কথা বলেন? আবার দেখবেন মেয়ে পক্ষের লোকজন তারা বলে মেয়েকে আমরা বিবাহ দেব, আমাদের তো ক্রেডিট আছে, আমাদের একটা তো প্রেস্টিজের ব্যাপার আছে, আমাদের কিন্তু কাবিননামা দিতে হবে 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, কোটি টাকা কাবিননামা, এমন শর্ত আছে না নাই? যখনই জিজ্ঞাসা করা হয় যে এত কাবিন দেওয়ার কি দরকার, অল্প কাবিন দিলেই তো, যেটা পারবে, বলে যেটা সহজ হবে পারবে, এটা দিলে যদি বিয়ে ভেঙে যায় তখন তো বিপদ। তার মানে বিয়ে হয়ই নাই। সমাজের যে সঙ্গতি আছে, অসঙ্গতি আছে, এগুলো তুলে ধরার দরকার আছে না নাই? বিয়ে হয়ই নাই, তার আগেই সন্দেহ সংসার হবে কি হবে না। এখন শুরুতেই কাবিন হয়ে যায় মোটা অঙ্কের, শুরুর থেকেই মেয়ের একটা আলাদা পাওয়ার দিয়ে দেওয়া হয়। এখন পর্দালের মা বোনেরা বলে হুজুর তো আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। যখন যৌতুকের কথা বললাম তখন মা বোনের একটু খুশি ছিল, যখন কাবিন কমানোর কথা বলেছি মা বোনের একটু মন খারাপ। মা, আপনার সম্মান ওই কাবিনের মধ্যে নাই। এই পৃথিবীতে যখন নারীদের কোনো সম্মান ছিল না, জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো, ওই সময় নবীজি পৃথিবীতে আগমন করেছেন, নারীদের এত সম্মান ইসলাম দিয়েছে। আমরা পুরুষ যখন জমিনে চলি, আমাদের পায়ের নিচে স্যান্ডেল থাকে অথবা মাটি থাকে, আর একজন মায়ের পায়ের নিচে জান্নাত। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মা, আপনি কানটা একটু খাড়া করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় শুধুমাত্র কথা উল্লেখ করেছেন হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি পুরুষের আকর্ষণ তৈরি করে দেওয়া হয়েছে। মা, আপনাকে সচেতন হতে হবে। আপনি এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ, নবী জানিয়ে দিয়েছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যত সম্পদ আছে, এই সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে সম্মান নিয়ে চলতে হবে, আপনাকে শালীন হতে হবে, আপনাকে পর্দায় থাকতে হবে। আপনি যখন শালীন হয়ে যাবেন, আপনার সন্তান ভদ্র হবে। আপনার ভিতরে যখন শালীনতা থাকবে না, আপনার সন্তান লজ্জাহীন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কষ্ট নিয়ে বলতে হয়, মা বোনেরা বোঝে না। মা বোনদেরকে আজকে ভোগ্য পণ্য বানিয়ে দেওয়া হয়েছে। দেখবেন বড় বড় শপিং মলগুলোতে যাবেন, মধ্যে নারীদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তার মনের মধ্যে দুঃখ থাকুক আর না থাকুক, হাসতে হাসতে কথা বলতে হবে। অফিসারেরা এটা আবার লক্ষ্য করে, যদি কোনো কারণে কোনো নারী যদি ওই গার্ড যদি মনটা খারাপ করে থাকে, তার বস এসে শাসানি দিয়ে দেয়, মন খারাপ কেন, হাসি মুখে কথা বলো। বলে স্যার আমার বাবা মারা গিয়েছে। বলে বাবা মারা গিয়েছে, ওটা আমাদের দেখার বিষয় না, তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে মানুষকে তোমাকে আকৃষ্ট করতে। বলে নাউযুবিল্লাহ। আবার দেখেন মা বোনদেরকে কেমন করে ঘর থেকে বের করা হয়। মা বোনেরা অবশ্যই ঘর থেকে বের হবে, কিন্তু বের হওয়ার সময় তাকে পর্দা মেইনটেইন করতে হবে। পর্দাওয়ালার মা বোনেরা কানটা একটু খাড়া করে শোনেন। যদি শুধুমাত্র হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা এইটুক শব্দের আলোচনা করি, অনেক সময় লাগবে।
আমি বিস্তারিত কথা বলবো না, আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনার সম্মান বেশি, আপনার মর্যাদা বেশি, আপনাকে সচেতন হতে হবে। এখানে আমার ভাইরা আছেন, বিশেষ করে আমি আমার যুবক তরুণ কিশোর ভাইদেরকে বলবো, তুমি তোমার মেসেঞ্জারের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে কার সঙ্গে কোন কথাগুলো একাকী ঘরের মধ্যে বলছো, তোমার পাসওয়ার্ড তুমি না হয় একা জানো, কিন্তু দুনিয়াতে কোনো কিছু লুকানো থাকে না। ওই প্রশান্ত মহাসাগরের একেবারে তলদেশে কি ঘটতেছে সব কিছু একজন অবজার্ভ করেন, তিনি কে? এই জন্য শয়তান চাবে পদস্খলন ঘটানোর জন্য। শয়তান এক নাম্বার টার্গেট নিয়ে নেয়, সেটা হলো নারীকে বাহিরে এনে নারীকে বেহায়া বানিয়ে দেবে। খেয়াল করে দেখেছি, কষ্ট লাগে কথাগুলো বলতে, নারীদেরকে সুন্দরী প্রতিযোগিতার নামে যে বেহায়াপনাগুলো চলে, এর দ্বারা কখনো কোন নারীকে সম্মান দেওয়া হয় না, বরং এই সমস্ত নারীদেরকে ভোগ্যপণ্য বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? মা, আপনাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, আপনাকে শালীন হতে হবে। আর পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সরাসরি বলে দিলেন, পুরুষেরা তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের মনের মধ্যে যেহেতু নারীর প্রতি আকর্ষণ দিয়ে দেওয়া হয়েছে, শয়তান চাবে নারীর ফিতনায় ফেলে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এক নাম্বার আমাকে আপনাকে সচেতন থাকতে হবে, নারী পুরুষের যে অবাধ মেলামেশা আছে এটা থেকে দূরে থাকতে হবে। দুই নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াল বানিন, অর্থাৎ সন্তান সন্ততি। খেয়াল করে দেখবেন, অনেক লম্বা কথা, আমি একেবারে সংক্ষেপে বলছি। সেটা হলো, এই জায়গা আল্লাহ বলে দিলেন মানুষকে তার সন্তান সন্ততির প্রতি আকৃষ্ট করে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে কোনো বাবা কখনো খারাপ হতে পারে না। যেই ব্যক্তি ডাকাতি করে, যেই ব্যক্তি দুর্নীতিবাজ, যেই ব্যক্তি চাঁদাবাজ, যেই ব্যক্তি টেন্ডারবাজি করে, যেই ব্যক্তি মানুষের উপরে জুলুম করে, সে অন্য মানুষের প্রতি জুলুম করে, কিন্তু নিজের সন্তানকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করে। কথা বলেন। মা যতই মেজাজি হোক না কেন, প্রতিবেশীর সঙ্গে, অন্য আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করে, কিন্তু নিজের সন্তানের ক্ষেত্রে তার খারাপ ব্যবহার থাকে না, ভালো ব্যবহার করে। এই পৃথিবীতে মানুষের সমস্ত মহাব্বত ঢুকিয়ে দেওয়া হয়েছে সন্তানের মধ্যে। কোন পিতাকে যদি বলা হয় গোটা দুনিয়ার সম্পত্তি তোমাকে দিয়ে দেওয়া হবে, যদি অফার দেওয়া হয় এই দেশের রাষ্ট্রপতির চেয়ারে তোমাকে বসানো হবে, বিনিময়ে তোমার সন্তানকে দিতে হবে, ওই বাবা বলে দেবে, ওই রাষ্ট্রপতির চেয়ারকে আমি লাথি মারি, আমি প্রধানমন্ত্রিত্বকে লাথি মারি, আমার সন্তানকে আমি হারাতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান আমার আপনার জন্য পরীক্ষা। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতাও ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই পৃথিবীতে চলার ক্ষেত্রে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি হলো তোমাদের জন্য পরীক্ষার উপকরণ। তোমরা সন্তানের ব্যাপারে সচেতন হয়ে যাও। সন্তানকে গড়ে তুলতে হবে, সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে হবে। দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে দিয়েছেন। আজকে আমরা সন্তানকে মহাব্বত দেখাই, সন্তান অন্যায় করলে এই সন্তানকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। সন্তান যখন অন্যায় করে ফেলে, ওই সন্তানের অপরাধটাকে ধামাচাপা দেওয়ার আমাদের অনেক চেষ্টা আছে, কিন্তু যার মধ্যে ইসলাম থাকবে ওই ব্যক্তি কখনো সন্তানকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ দেবে না। কি কথা বলেন? কখনোই দেবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা শুনেছেন। তিনি তার নিজের পুত্রের বিচার করেছেন। আমি সেই বিচারের দিকে যাব না, আপনাদেরকে আজকে আমি অন্য একটা তথ্য দিই। সেটা হলো হযরত ওমর
ছিলেন সফল রাষ্ট্রনায়ক। শুধুমাত্র আমরা যারা মুসলমান আমরাই যে হযরত ওমরকে নিয়ে প্রশংসা করি তা কিন্তু নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মহাত্মা গান্ধী তিনিও পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে হয় ওমরের মতো একজন শাসকের প্রয়োজন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন শাসক ছিলেন? হযরত ওমর একদিন মাঠ দিয়ে হেঁটে যাচ্ছেন, মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি লক্ষ্য করলেন মাঠের মধ্যে অনেকগুলো উট তারা খাবার খাচ্ছে, অর্থাৎ ঘাস খায়। রাখালেরা উট ওই মাঠের মধ্যে চড়াইতেছে। হযরত ওমর লক্ষ্য করলেন অনেকগুলো উটের মধ্যে একটা উটকে অপেক্ষাকৃত একটু মোটা তাজা দেখা যায়। একটা উট অপেক্ষাকৃত মোটা। হযরত ওমর চিন্তা করলেন এত সুন্দর উটকে লালন পালন করলো, তার কাছ থেকে একটু জানার দরকার উটটা কেমন করে মোটা বানালো। আমি আমার জনগণকে জানাবো যেই ব্যক্তি মোটা তাজা করেছে, এই তথ্য যদি আমি যারা জানেন তাদেরকে জানাতে পারি আমার প্রজারা লাভবান হবে। হযরত ওমর কেমন শাসক ছিলেন, তার প্রজাদের কি ভালো রাখার জন্য চিন্তায় বিছানায় ঘুমাতে পারতেন না। আর আমার দেশে আমরা যাদেরকে দেখি অধিকাংশ ক্ষেত্রে ভালো আছে কিন্তু খুবই কম। নেতা হওয়ার আগে যেমনটা জনগণের চিন্তা নিয়ে কথা বলে, নেতা হওয়ার পরে জনগণের সঙ্গে আর সাক্ষাৎই দেয় না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মোটা উটটা কিভাবে মোটা করা হলো এটা জানার জন্য গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিয়ে বললেন, দেখো তো এই উটের মালিকটাকে খুঁজে বের করো, আমি একটু এই মালিকের সঙ্গে কথা বলবো। তথ্য নিয়ে হযরত ওমরের সামনে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে মুস্কি হাসি দিয়ে বলতেছে, আপনি যেই তথ্যটা আমাকে সংগ্রহ করার জন্য বলেছেন, এই তথ্য অর্থাৎ ওই উটের মালিককে আমার কাছ থেকে পরিচয় জানার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন, অথচ ওই উটের মালিকটা আপনার বাড়ির মধ্যেই আছে। আমার বাড়ির মধ্যে আছে মানে আপনার সন্তানের উট। তো ঠিক আছে, সন্তানকে ডাকা হলো। ডাকার পরে সন্তানকে প্রশ্ন করলো, তুমি কি উট পালন করো? বলে, হ্যাঁ উট লালন পালন করি। তোমার উটটা দেখলাম বেশ একটু মোটা হয়েছে, সকল উটের মধ্যে তোমার উটটাকে আমি একটু মোটা তাজা দেখলাম, নিশ্চয়ই তুমি ভালো পরিচর্যা করো যার কারণে তোমার উটটা মোটা হয়েছে। এই গল্প বলছি, বিরক্ত হচ্ছেন নাকি? তুমি নিশ্চয় পরিচর্যা করেছো ভালো, এই উটের সেবা তুমি ভালো করো যার কারণে মোটা হয়েছে। পুত্র বলতেছে, না না, আমি তো তেমন কোনো সময় পাই না, ওই মাঠের মধ্যে ছেড়ে দেই, ওই অন্যান্য উটের সঙ্গে যেইভাবে খায় সেইভাবেই চলে, আমি তো এক্সট্রা কেয়ার করি না। এই জবাব পাওয়ার পরে হযরত ওমর বুদ্ধিমান মানুষ, তিনি বললেন, ঠিক আছে তোমার উত্তর তুমি দিয়েছ, উত্তর নিয়েছেন ঠিকই, কিন্তু তিনি সন্তুষ্ট হতে পারেন নাই। আবার গোয়েন্দা সংস্থাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, আমার সন্তানকে আমি জিজ্ঞাসা করেছি কেমনে সে মোটা করলো, কিন্তু সে আমাকে সন্তোষজনক উত্তর দিতে পারে নাই। তুমি একটু খোঁজ নিয়ে দেখো আমার পুত্রের উটটা কেমন করে মোটা হলো। গোয়েন্দা সংস্থার দায়িত্ব পাওয়ার পরে হযরত ওমরের কথা অনুযায়ী তথ্য সংগ্রহ করে হযরত ওমরের সামনে হাজির হলেন। আবার হযরত ওমর বললেন, বলো এখন কি ব্যাপার, কেমন করে এটা মোটা হয়? জানানো হলো, আপনার সন্তানের উট যখন ঘাস খাওয়ার জন্য ওই তৃণভূমিতে চলে যায়, মাঠের মধ্যে চলে যায়, ওই রাখালেরা জানে এটা খলিফার পুত্রের উট। খলিফার পুত্রের উট হওয়ার কারণে যেই জায়গাতে ভালো ঘাস আছে সেই জায়গাতে খাওয়ার সুযোগ করে দেয়, সেখান থেকে ভালোভাবে খাবার খায়। আবার পানি পান করার সময় সবার আগে খলিফার পুত্রের উটকে পানি পান করার সুযোগ দেওয়া হয়। আজও দুনিয়াতে দেখবেন এমপির ছোট ভাই হতে হয় না, এমপির বইয়ের ফুফাতো ভাইয়ের খালাতো ভাই কোন মতো সম্পর্ক আছে, দেখবেন লাইন আর দাঁড়াতে চায় না, গিয়েছে ব্যাংকে টাকা নেওয়ার জন্য, লম্বা লাইন।
আমি কেন লাইনে দাঁড়াবো? ওই যে খলিফার পুত্রের উট আগে লাইনে ছেড়ে দেয়, ওই রকম উট মার্কা কিছু জানোয়ার আছে, কথা বলেন ঠিক কিনা? আজকে এদের অত্যাচারে দেখবেন মূল নেতা যে হয়, এই নেতার অত গরম থাকে না, গরম হলো পাতি নেতার, কথা বলেন ঠিক কিনা? পাতি নেতার গরম বেশি। দেখবেন যে চায়ের চেয়ে চায়ের কাপের গরম বেশি। চা খাওয়া যায়, ভিতরে ঢুকে যাচ্ছে, এই গরম সহ্য করে, কিন্তু কাপের গরম সহ্য করা যায় না, এক্সট্রা ডান্ডির দরকার হয়। কি কথা বলেন? কি কথা বলেন? আজকের সমাজের মধ্যে কর্মী খুঁজে পাওয়া যায় না, শুধু নেতা আর নেতা। কি কথা বলেন? ওই এক নেতা গেছে মুরগির দোকানে। কিসের দোকানে? মুরগির দোকানে গেছে, গিয়ে বলতেছে মুরগি দাও। বলছে ভাই মুরগি তো সব বিক্রি হয়ে গেছে, কেমনে দেব? বলে আমি অত শত বুঝি না, মুরগি নিয়ে যেতে বলেছে বাড়িতে। মুরগি না নিয়ে গেলে খবর আছে, কারণ বাহিরে যতই নেতা হোক না কেন, ওই বাড়িতে আর নেতা আমি খাটে না। কি কথা বলেন? পৃথিবীতে পুরুষ যত বড় চেয়ারে বসুক না কেন, যত বড় দাপটলাই হোক না কেন, দুইজন নারীর কাছে, মা এবং স্ত্রী, দুইজনের কাছে ওই দাপট খাটে না। কি কথা বলেন? তবে বর্তমানে স্ত্রীর কাছে দাপট না খাটাতে পারলেও মায়ের কাছে কিছু কিছু কুলাঙ্গের দাপট খাটায়। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, মাধ্যম হলো পিতামাতা। এটাই খেয়াল করতে হবে। মায়ের যে ত্যাগ, এটা কেউ অস্বীকার করতে পারবে? অস্বীকার করতে পারবে? নেতা গিয়েছে, মুরগি দাও, বাড়িতে যদি মুরগি না নিয়ে যায় খবর আছে, কেন? ও তো পাতি নেতা, ঘুরে বেড়ায়। দেখবেন কিছু কিছু নেতা আছে বিচারে ডাকলেও যায়, না ডাকলেও যায়, আছে না? ওই মার্কা নেতা এখন বলছে যে আমি মুরগি যে আপনাকে দিব, সব মুরগি বিক্রি হয়ে গেছে, আমি কেমনে দেব? বলে ওই যে একটা প্যাকেট দেখা যায়, ওটা আমাকে দিয়ে দাও। বলে ওটা তো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে না কি হয়েছে ওটা জানি না, তোমার দোকানে আছে, আমাকে দিতে হবে, আমি ওই প্যাকেট নিব। এখন দোকানদার চিন্তা করতেছে, যেই লোক আসছে, যদি আমি এর বিরুদ্ধে কথা বলি, দেখা যাবে আগামীকালকে আমার দোকানই বন্ধ করে দিচ্ছে। এইরকম কুলাঙ্গার কিছু নেতা আছে না নাই? আজকে তোমার চেয়ার আছে, তোমার দাপট আছে, তুমি গরিব মানুষের উপরে জুলুম করো, কিন্তু যেই দিনে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ যেদিন বিচার কায়েম করবেন, ওই দিন কোনো তোমার দাপট থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তো বলছে ঠিক আছে, প্যাকেট আপনাকে দিয়ে দিলাম, নিয়ে যান, তবে আমার ওই কাস্টমারকে আমি কি বুঝ দিব, এই বুঝ আমাকে দিয়ে যান, কারণ আমি তো গরিব মানুষ। আপনার দাপট খাটায়া বিক্রি করা মুরগি নিয়ে যাচ্ছেন, ও যদি আমার আপনার মতো নেতা হয়, তাহলে আমি কোন দিকে যাব? কি যুক্তি আছে না নাই? কথা বলতেছেন, মনোজাত দিয়ে দেই। তো বলতেছে তোমাকে আর কি বুদ্ধি দিব, তো মুরগির দাম কত? বলে এত টাকা। তো তাহলে এই টাকাটা রাখো, তোমার ওই কাস্টমার আসার সঙ্গে সঙ্গে মুরগি চাওয়ার আগেই টাকাটা দিয়ে বলবো যে ভাই এই যে টাকা নাও, তোমার মুরগিটা দিতে পারলাম না, কারণ তোমার মুরগি ওই প্যাকেটের মধ্যে থেকে তাজা হয়ে মারছে দৌড়। বলে তাজা হয়ে দৌড় মারছে, এটা কি বিশ্বাস করানো যাবে? তোমার তো বিশ্বাস করানোর দরকার নেই, তোমার বলার দরকার, তুমি বলবা। আপনি ধমক দিচ্ছেন, ও তোমাকে ধমক দিতে পারে, যদি মারতে আসে আমি কি করব? বলে যদি দেখো যে পরিস্থিতি খারাপ, কোনো মতো ওকে নিয়ে আমার সামনে হাজির করবা, আর আমার এলাকায় বিচার তো আমি করব, কারণ আমি তো নেতা। ঠিক আছে, কাস্টমার আসছে, টাকা দিয়ে বলছে ভাই মুরগি দিতে পারলাম না, দুঃখিত, কারণ বলে আপনার মুরগি প্যাকেটের মধ্যে তাজা হয় মারছে দৌড়। লোকটা গেছে খেপে, মস্করা করো। যখন দেখলো পরিস্থিতি খারাপ, বলে আমি মস্করা টস্করা বুঝি না, গরিব মানুষ, চলেন আমাদের মুরব্বী আছে, তার সঙ্গে কথা বলি, উনি যে রায় দিবে সেটাই হবে। কারণ দোকানদারের তো জানা আছে, ওই মাতবরের কাছে গেলে সাদাকে কালো, কালোকে সাদা ও বানাতে পারে। এইরকম কুলাঙ্গার মার্কা নেতা আছে না নাই? আছে না নাই? ঠিক আছে, চলে গেল দুইজন। যাওয়ার পরে যখনই মাতবর দেখেছে দোকানদার এসেছে, সঙ্গে একজন মানুষ, ওই মাতবরের বোঝার আর কোনো বাকি আছে?
বাকি আছে। কিন্তু আগেই যদি রায়টা বলে দেয়, ও যখন মুরগি নিয়ে এসেছে, যদি দোকানদার ওই কাস্টমার বিচার নিতে আসে, কি বিচার করবো ওর আগের থেকে কিন্তু জানা আছে। কি কথা বলেন? আগের থেকে জানা আছে। কিন্তু আগের থেকে জানা রায় দিয়ে দিলে তো এটা তো বিচার হবে না। কাজেই যেহেতু এসেছে, ওর তো একটা ট্রাইব্যুনাল গঠন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আগের থেকে রায় লেখা, ঘরের মধ্যে সিদ্ধান্ত নেওয়া। অনেক রায় বর্তমান দুনিয়াতে দেখা যায় নাটক করা ট্রাইব্যুনাল দিয়া সেগুলো রায় দেয়। আছে না নাই? আছে না নাই? যখন দুইজনকে দেখেছে, দোকানদারকে লক্ষ্য করে বলতেছে, কি ব্যাপার, আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে, আমি তো হাটে গিয়েছিলাম, তোমার দোকানে গিয়েছিলাম, তখন কিছু বললা না, বাড়িতে আসছো, কি ব্যাপার, কি সমস্যা? বলে সমস্যা হলো এই লোকের সঙ্গে আমার একটু বনি বনা হয় না। বলে বনি বনা হয় না, কি সমস্যা? তো দোকানদার বলে, ভাই আপনি বলেন। কাস্টমার বলে, আপনি বলেন। দুইজন ঠেলাঠেলি শুরু করেছে। এখন মাতবর দোকানদারকে বলছে, এই বেটা তুই চুপ থাক, তুই আমার এলাকার মানুষ, তোকে সুযোগ দেওয়া যাবে না, ইনি বাহিরের মানুষ, এনাকে আগে কথা বলতে পারে। দেখেন কি ইনসাফ, আগে তো মুরগি নেওয়া শেষ। কি কথা বলে? কি সমস্যা? বলে সমস্যা হলো আমি মুরগি কেনার পরে নিজের হাতে জবাই করেছি, অন্য বাজার করে বাড়িতে যাব, মুরগি নিতে এসেছে, আমাকে মুরগি না দিয়ে টাকা ধরায় দিয়ে বলতেছে মুরগি নাকি তাজা হয়, মারছে দৌড়। এটা কি বিশ্বাস করা যায়? তো বলছে এটা বিশ্বাস করতে বড় কঠিন ব্যাপার, যেই বিষয় নিয়ে তোমরা এসেছো এটার সমাধান দেওয়া তো আমার জন্য অনেক কঠিন ব্যাপার। তো যেহেতু এসেছো, সমাধান তো আমাকে দিতেই হবে, কারণ আমি সমাধান দিতে না পারলে তার কেউ দিতে পারবে না। তো ঠিক আছে, সমাধান তো আমি দিব। বিচারটা শুরুর আগে আমি একটু জানতে চাই, ভাই আপনি কি মুসলিম নাকি অমুসলিম? বলে আমি মুসলিম। বলে আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? বলে হ্যাঁ করি। বলে কতটুকু? বলে পুরোপুরি। বলে আল্লাহর ক্ষমতার উপর আপনার বিশ্বাস আছে? বলে হ্যাঁ আছে। তো আপনার তো তাহলে এটার বিশ্বাসও থাকার কথা, আল্লাহ জীবিতকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করতে পারে। বলে হ্যাঁ বিশ্বাস করি। বলে কতটুকু? বলে পুরোপুরি, 100%। বলে হ্যাঁ 100%। আপনি যদি 100% বিশ্বাস করেন আল্লাহ মৃতকে তাজা করতে পারে, খামোখা দোকানদারের সঙ্গে তর্ক করেন কেন? যুক্তি আছে না নাই? যুক্তি আছে না নাই? নামের সঙ্গে নামের মিল হয়েছে। অপরাধ করেছে দেওয়ার হোসেন শিকদার, আর সাজা দেওয়া হয়েছে দেওয়ার হোসেন সাইদিকে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কথা ভিন্ন দিকে নেবেন না। আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না। আমি শুধুমাত্র প্রধান বিচারপতি এসকে সিনহা, তিনি রায়টা সিগনেচার করার পূর্বে যে কথা বলেছিলেন, আমি সেই কথাটা শুধু আপনাদেরকে বলছি। ওই এসকে সিনহা যেদিন রায় লিখেছিলেন, ওই দিন উনি বলেছিলেন, আজকে আমরা যার রায় লিখছি এটা দেলোয়ার হোসেন সাঈদীর রায় লিখছি না, আমরা রায় লিখছি দেলোয়ার হোসেন শিকদারের রায়। কি কথা বলেন? যতই চেষ্টা করুক না কেন, যারা নবীজির সত্য বৈশিষ্ট্য আঁকড়ে ধরবে, এদেরকে যতই মানুষের সামনে কলঙ্কিত করার চেষ্টা করা হোক না কেন, নবীজিকে পাগল জাদুকর বলে নবীজিকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। আজ আলেম ওলামাদেরকে মৌলবাদী উগ্রবাদী ট্যাগ লাগা আলেম ওলামাদেরকে মানুষের সামনে নিকৃষ্ট বানাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সাজা দেওয়া হয়েছে, তিনি কষ্ট করেছেন, কিন্তু কখনো তিনি হতাশ হন নাই। আমরা দেখেছি, বিরক্ত হচ্ছেন আমার কথায়, আমরা দেখেছি অ্যাম্বুলেন্স থেকে যখন কোনো রুগীকে নামানো হয়, কোনো রুগীকে যখন অ্যাম্বুলেন্সে ওঠানো হয়, ওই রুগী সিরিয়াস কন্ডিশন না হলে রুগীকে কিন্তু অ্যাম্বুলেন্সে ওঠানো হয়। আর সিরিয়াস কন্ডিশনের রুগী যারা হয়, এদের চেহারার মধ্যে কষ্টের ছাপ পাওয়া যায়। কি কথা বলেন? কিন্তু আমরা দেখেছি এই দেশে যিনি তাফসীরুল কোরআন মাহফিল প্রতিষ্ঠা করেছেন, তাকে বছরের পর বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে, অ্যাম্বুলেন্স থেকে রুগীকে নামালে রুগীর চেহারার মধ্যে কষ্টের ছাপ খুঁজে পাওয়া যায়, কিন্তু কোরআনের পাখির চেহারার দিকে আমরা কোনো কষ্টের ছাপ পাই নাই, বরং পেয়েছি আমাদের অনুপ্রেরণার হাসির ঝিলিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, যারা কোরআনওয়ালা হবে, যারা সত্য কথা বলবে, এই সত্য কথা বলতে গিয়ে তারা বিপদের সম্মুখীন হবে, কিন্তু বিপদকে তারা ভয় পাবে না, বিপদকে তারা আলিঙ্গন করে নেবে। কারণ হক কথা বলতে গিয়ে যদি বিপদের সম্মুখীন হতে হয়,
এই হক কথা বলার কারণে যে বিপদ, এই বিপদটা হলো নাজাতের ওসিলা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ইবাদত, আমার আপনার টার্গেট হবে শয়তান আমাকে আপনাকে ধোঁকায় ফেলানোর চেষ্টা করবে, সত্য থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে। আমি যে কথাই ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জানানো হলো ওই মাঠের মধ্যে যখন আপনার ছেলের উট প্রবেশ করে, ওই রাখালেরা খলিফার পুত্রের উট বলে আলাদা একটা কদর করে। পানি পান করানোর সময় সবার আগে পানির পাত্র থেকে পানি পান করার সুযোগ দিয়ে দেয়, যার কারণে অন্য অন্য উটেরা অপেক্ষাকৃত জীর্ণ শীর্ণ হয়েছে, আর আপনার ছেলের উটটা মোটা তাজা হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর বিন্দু পরিমাণ দেরি করলেন না, সরাসরি তার সন্তানকে ডাকলেন। ডাক দিয়ে বলতেছেন, আগামী 3 দিনের মধ্যে তুমি তোমার উটটাকে বিক্রি করে দেবে, আর সবচাইতে জীর্ণ শীর্ণ রোগা সোগা যার শরীরে গোস্ত কম ওই উটের দামটা শুনে নেবে। সবচাইতে কম দামের উট যেটা হবে ওই দামের সঙ্গে তুমি যেই দামে তোমার উটটা বিক্রি করবে 2টা থেকে মাইনাস করে যেই অতিরিক্ত টাকা হবে, এই অতিরিক্ত টাকা 3 দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে তুমি জমা দেবে। বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করা হলো, কেন, আমার অপরাধটা কি? হযরত ওমর জানিয়ে দিলেন, তুমি মাঠের মধ্যে তোমার উটটাকে ছেড়ে দিয়েছ, তোমার উটটা খলিফার পুত্রের উট, এটার কারণে রাখালেরা আলাদা যে সুবিধা দিয়েছে, এই সুবিধার কারণে তোমার উট মোটা হয়েছে। আমি তো খলিফা, আমি খলিফা হওয়ার কারণে তুমি সুবিধা নিয়ে তোমার উটটাকে মোটা করেছো। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, আমি ওমর এর জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন নেতা ছিলেন! কিন্তু বর্তমান সময়ের কোন নেতার পুত্র যদি এমন ভালো কাজ করে, অর্থাৎ অবৈধ উপায়ে, ভালো কাজ বলতে কি, অবৈধ উপায়ে ব্যাংকে টাকা জমায়, সন্তান টেন্ডারবাজি করে, অবৈধ কাজ করে, বাবা জানার পরে সন্তানকে আরো উদ্বুদ্ধ করে যে এই কাজটা সাকসেস হয়েছে, দেখো তো ওই কাজটা করতে পারো কিনা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই সন্তানের প্রতি আমার আপনার আকর্ষণ রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এখানে আমার আপনার পরীক্ষা হবে। আমরা গর্ব করে বলি আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে অমুক বড় অফিসার। হ্যাঁ, আপনার সন্তানের প্রশংসা আপনি করবেন, ঠিক আছে, কিন্তু আপনার সন্তানের প্রথম প্রশংসা হবে আমার সন্তান সত্য কথা বলে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে আল্লাহ আদর্শ বানিয়ে দিলেন। নবীজি নবী হওয়ার পূর্বেই সত্যবাদী সার্টিফিকেট পেয়েছেন। যদি সন্তানের প্রশংসা করতে হয়, 1 নম্বর প্রশংসা করতে হবে আমার সন্তান ভালো ডাক্তার। এটা বলার পূর্বে বলতে হবে আমার সন্তান কোনো সময় মিথ্যা কথা বলে না, আমার সন্তান সত্য কথা বলে। ও আমার পর্দালের মা বোনের একটু কানটা খাড়া করে শুনবেন। আপনার সন্তানের পরিচয়, আমার সন্তান মস্ত বড় ইঞ্জিনিয়ার, এটা আপনি পরে বলবেন। আপনার সন্তানের পরিচয় সবার আগে আপনি দিবেন আমার সন্তানের যতই ব্যস্ততা থাকুক না কেন, মসজিদের মিনার থেকে আযান আসার পরে আমার সন্তান সব কাজ ছেড়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। আমার সন্তান হলো নামাজি সন্তান, এটাই হলো একমাত্র প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? ওই মস্ত বড় অফিসার, যে অফিসার নামাজ পড়বে, ওই অফিসার কলমের খোঁচা দিয়া টাকা আত্মসাৎ করবে না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু অফিসার আছে মুনাফিক মার্কা অফিসার, চিন্তা করে অন্যায় তো করছি, নামাজটা অন্তত পড়ে নেই যদি বাঁচা যায়। আছে না নাই? আছে না নাই? দেখবেন রমজান মাসেও আমার দেশে অফিস আদালত চলে, সেখানে রমজান মাসেও ঘুষ আছে না নাই? আছে না নাই? দেখবেন রমজান মাসে ঘুষ নেওয়ার জন্য সিস্টেমটা আবার আলাদা আছে। বলে আমি তো রোজা আছি, রোজা থাকা অবস্থায় তার ঘুষ নেওয়া যাবে না, ওই আলাদা বাক্স আছে ওখানে রেখে দেন। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমরা এসেছি শয়তান আমাদেরকে ধোঁকা দেবে, শয়তান আমাদেরকে ধোঁকা দেবে। এরপরে 3য় নাম্বার যেটা, এটা মোটামুটি আলোচনার মধ্যে এসে গিয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা।
মানুষের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে, তারা সম্পদকে পুঞ্জীবিত করার চেষ্টা করে, সম্পদ জমায়, সম্পদ বহু আছে, আরো করতে চায়, আরো করতে চায়। দেশের মধ্যে অন্যায় করতে করতে, দেশের মধ্যে জায়গা কিনতে কিনতে দেশের বাহিরে অন্যান্য দেশে একেবারে পাড়াটাই তৈরি করে দিয়েছে দুর্নীতিবাজদের পাড়া। আমাদের দেশের কিছু কিছু দুর্নীতিবাজ আছে, এদের পাড়া বেগম পাড়া আছে, আবার কানাডার কিছু কিছু নতুন পাড়াটাই আছে, সেখানে শুধু বাংলাদেশিদের অবৈধ টাকা দিয়ে জমি কেনা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আপনার যদি সচেতনতা থাকতো, এই দুনিয়াতে আমি আপনি সম্পদ গড়ার প্রতিযোগিতা করতাম না। সেই কথাটা রব্বুল আলামিন ৩য় নম্বরে বললেন, ও আমার বান্দারা, ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, তোমাদের তো স্বর্ণ রূপা অর্থাৎ গোটা দুনিয়াতে টাকার মানটা নির্ভর করে সোনা রূপার উপরে। ওই দিকে আমি আর যাব না। আপনাদেরকে বোঝানোর জন্য বলি, শয়তান আমাদেরকে ১ নম্বরে পথভ্রষ্ট করার চেষ্টা করবে নারীদেরকে দিয়া। ২ নম্বর, সন্তান যেন ভালো মানুষ না হয়, সন্তানের প্রতি মায়াটা যেন দুনিয়াবি হয়, এটার জন্য শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। ধোঁকায় পড়া যাবে না। সম্পত্তি গড়ার জন্য শয়তান সবসময় ওয়াসওয়াসা দিবে, এই ওয়াসওয়াসার মধ্যে পড়া যাবে না। আবার আমার আপনার যদি ভুলটা হয়ে যায়, আমি শুরুতেই বলেছিলাম, শয়তান তো সব সময় চায় আমাকে আপনাকে পদস্খলন ঘটানোর জন্য। যদি আমার আপনার ভুলটা হয়ে যায়, প্রথমবার এই ভুলেই যদি আমি আপনি সংশোধন করে হয়ে যেতে পারি, আল্লাহর কাছে তওবা করতে পারি। আমি শুরুতে বলেছিলাম, আল্লাহর কাছে তওবা করতে দেরি হয়, আল্লাহ তওবা কবুল করতে দেরি করেন না। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্রচন্ড খরা হয়, প্রচন্ড খরা, কোনো প্রকার বৃষ্টি হয় না। যখন প্রচন্ড খরা হয় দেখবেন ফসলের ক্ষেতগুলো পুড়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, মাটি ফেটে চৌচির হয়ে যায়, গরু ছাগলের প্রাণীদের অবস্থা খারাপ হয়ে যায়। এমন দৃশ্য আমরা দেখেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনাটা পাওয়া যায়, যখন প্রচন্ড খরা শুরু হয়ে গিয়েছে, বৃষ্টি নাই, চারিদিকে পানির জন্য হাহাকার, ওই বনি ইসরায়েলের লোকেরা গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আপনি তো আল্লাহর নবী, বর্তমানে যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আর বৃষ্টি না হয়, ফসলের ক্ষতি শুরু হয়ে গিয়েছে, প্রাণীটাগুলোও সব মরে যাওয়ার মতো অবস্থা, আমাদেরও তো অবস্থা খারাপ। এই অবস্থায় যদি বৃষ্টি না হয় তাহলে কেমন করে চলবে? আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেন। আমি সংক্ষেপে বলে আলোচনার সারাংশ দিয়ে শেষ করব, বোঝার চেষ্টা করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়েছেন, আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন পানির জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত উঠিয়েছেন, হাত তোলার পূর্বে সূর্যের যেই প্রখরতা ছিল, মোনাজাত শুরু করার পরে সূর্যের প্রখরতা আরো বেড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, আমি নবী হয়ে আমার সাথীদেরকে নিয়ে আপনার কাছে হাত উঠালাম, বৃষ্টির জন্য আপনার কাছে ফরিয়াদ করছি। আপনি তো বৃষ্টি দিচ্ছেন না, বরং সূর্যের তাপমাত্রাটা আপনি আরো বাড়িয়ে দিলেন, এতে তো আমার মান চলে যায়। আমি নবী, আমার সাথীরা কি বলবে আমার ব্যাপারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসা, তোমার মানের কোনো ক্ষতি হবে না। আমি এই সূর্যের প্রখরতা বাড়ানোর কারণটা হলো, শুনবেন নাকি মোনাজাত দেব? শুনবেন? এই যে রোদের প্রখরতা বেড়ে গিয়েছে, এটার কারণ হলো তোমার সঙ্গে এমন এক পাপী ব্যক্তি হাত তুলেছে, যেই পাপী ব্যক্তি 40 বছরে একটা বারের জন্য আমার নাম নেয় নাই, আমাকে ডাকে নাই, আমাকে ভুলে গিয়েছে, আমার সঙ্গে নাফরমানি করছে, কোন কোন ক্ষেত্রে অন্যায় করে, আবার এই কথা বলে, দেখি অন্যায় করি, আল্লাহ কি করবে বলেন, নাউযু বিল্লাহ। অনেক সময় অহংকার করতে করতে এমন অবস্থা হয়ে যায়, নিজেকে এমন ক্ষমতাবান মনে করে, আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত কথা বলে, আসে না নাই?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছেন 40 বছর ধরে আমার ইবাদত করে না, আমার বিরুদ্ধাচরণ করে ওই ব্যক্তিও তোমাদের সঙ্গে হাত উঠিয়েছে, ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত এখান থেকে যাবে, এই দোয়ার মাহফিল থেকে যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি চলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার বিরতি দিয়ে সবাইকে লক্ষ্য করে বলতেছেন, আমরা যতই দোয়া করি না কেন আল্লাহ বৃষ্টি দেবেন না। এর কারণ হলো আমাদের সঙ্গে একজন নাফরমান আমিন আমিন করছে। ওই নাফরমান হাত উঠিয়েছে, কিন্তু 40 বছর ধরে সে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর সঙ্গে নাফরমানি করে। যতক্ষণ না পর্যন্ত এই দোয়ার মাহফিল থেকে, দোয়ার অনুষ্ঠান থেকে ওই নাফরমান বের না হয়ে যাবে, আল্লাহ দোয়া কবুল করবেন না। কে আছে নাফরমান বান্দা? আমরা তোমার কোনো শাস্তি দেব না, আমরা তোমাকে কোনো গালিগালাজ করব না, তোমাকে অনুরোধ করি তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি বের হলে আল্লাহ বৃষ্টি দেবেন। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলে বারবার যখন তাগিদ দিচ্ছিলেন, নতুন করে আবার হাত উঠাবেন, এর পূর্বে রব্বুল আলামিন একেবারে অনর্গল বৃষ্টি দেওয়া শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মোনাজাতের দোয়ার অনুষ্ঠান থেকে বের হওয়ার জন্য বললেন যে বের না হলে বৃষ্টি হবে না। কেউ বের হয় নাই, তারপরও বৃষ্টি হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে বললেন, আল্লাহ একটু আগে হাত উঠিয়েছিলাম, দোয়া তো কবুল করো নাই, প্রখরতা সূর্যের বাড়িয়ে দিয়েছ। আবার আমি সবাইকে লক্ষ্য করে বললাম নাফরমান ব্যক্তিকে বের হয়ে যেতে হবে, নাফরমান ব্যক্তি বের হলো না, এর আগে তুমি বৃষ্টি দেওয়া শুরু করলে, এর কারণটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসা শোনো, একটু পূর্বেই আমার ওই বান্দা ছিল আমার কাছে নিকৃষ্ট, আমার কাছে সবচাইতে ঘৃণিত, কিন্তু তুমি যখন তাকে এই দোয়ার অনুষ্ঠান থেকে বের হতে বলেছ, তখন তার মনের মধ্যে অনুশোচনা এসেছে, এতদিন আল্লাহ আমি আপনার নাফরমানি করেছি, আপনি আমার খাওয়া বন্ধ করেন নাই, আপনি আমাকে কষ্টের মধ্যে ফেলেন নাই, আমি সমাজের মধ্যে চলেছি, আমার সম্মান ছিল, আমি দাপট নিয়ে চলেছি, আমার সম্মান হানিও আপনি করেন নাই। এখন আমি এই জায়গা থেকে যদি বের না হই তাহলে আপনি বৃষ্টি দিবেন না বলে দিয়েছেন। আমি যদি এখন আমার পরিচয়টা এখানে দিয়ে দেই, মানুষ আমাকে সিসি করবে, মানুষের কাছে আমি ঘৃণার পাত্র হয়ে যাব। আল্লাহ এতদিন আপনি আমাকে সব কিছু দিয়েছেন, আমি আপনার অকৃতজ্ঞ বান্দা ছিলাম, আজকে যদি আমাকে এই অপমানজনক পরিস্থিতি থেকে যদি আপনি আমাকে বাঁচিয়ে দেন, আমি ওয়াদা করছি, দিল থেকে আপনাকে বলছি, এরপর থেকে আপনার হুকুমের বাহিরে 1 সেকেন্ড চলবো না। বলেন আল্লাহু আকবার। আমার বান্দা যখন খাস দিলে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আমার কাছে তওবা করেছে, ওই বান্দা তওবা করার পূর্বে ছিল আমার কাছে ঘৃণিত, কিন্তু তওবা করার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই বর্ণনা এসেছে আল্লাহ এমন বৃষ্টি দিয়েছেন, যখন কোনো ভরা কলস সরাসরি খুব দ্রুত উপর করা হয়, ওই কলসের মুখ দিয়ে পানি যত দ্রুত বেগে পড়ে, মনে হচ্ছে আসমান থেকে বৃষ্টি তত দ্রুত বেগে চলছে। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। তার মানে আমি আপনি শয়তানের ধোঁকায় পড়ে আমার আপনার বিগত দিনে গুনাহ আমার আপনার হয়ে যেতে পারে। মানুষের মনের মধ্যে যে টেন্ডেন্সিটা থাকে সেটা হলো সম্পদ জমানোর টেন্ডেন্সি। কিন্তু আমি আপনি যদি সাহাবীদের জীবনের দিকে তাকাই, ছোট্ট ঘটনা দিয়ে বাকি 3টা পয়েন্ট একেবারে অল্প করে শেষ করে দেব নাকি মোনাজাত দেব? নবীজির সাহাবী নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন, সম্পদ জমানোর টেন্ডেন্সি তার মধ্যে ছিল না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশাল একটা খেজুরের বাগান ছিল, সেই বাগানের মধ্যে
খেজুর গাছ ছিল 600 খেজুর। সবাইকে বলতে হবে কতগুলো খেজুর গাছ? 600 খেজুর গাছ। শুধু খেজুর গাছের বাগান ছিল তা নয়, ওই বাগানের মধ্যে তার বসবাস করার জন্য ছিল সুন্দর একটা বাড়ি। ওই বাড়ির মধ্যে ছিল একটা পানি পানের জন্য কুয়া। এখন খেয়াল করে দেখেন, মরুভূমির মধ্যে বিশাল বড় বাগান, সুন্দর বাড়ি, পানি পান করার জন্য কুয়া যার থাকে, ওই ব্যক্তি কি ধনী না গরিব? ধনী সাহাবী নবীজির দরবারে বসে আছেন, আর অন্যান্য সাহাবীরাও বসে আছে। নবীজির সামনে চলে আসলেন একজন ইয়েতিম সাহাবী, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিপদে পড়ে আপনার কাছে এসেছি, একটা সমাধান চাই। বলে, কিসের সমাধান? আমার প্রতিবেশী আবু লুবাবার সঙ্গে আমার একটা দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব বলা চলে না, মতের একটা অমিল হয়েছে। সেটা হলো, আমার বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি আমার বাবার রেখে যাওয়া একটা খেজুর বাগান পেয়েছি। ওই খেজুর বাগান পাওয়ার পরে খেজুর বাগানটা আমি চতুর্পাশে ঘেরাও করে নেব, বেড়া দিয়ে নেব। চতুর্পাশটা আমি ঘেরাও করব। এই জন্য যখন আমি বেড়া দিতে গিয়েছি, প্রাচীর দিতে গিয়েছি, এমত অবস্থা লক্ষ্য করে দেখলাম আমার বাগানের প্রান্ত সীমানায় আমার জায়গাতে একটা খেজুর গাছ দেখলাম, যেই জাতের খেজুরের সঙ্গে আমার বাগানের কোনো জাতের খেজুরের মিল খুঁজে পাই না। আর আমার প্রতিবেশী আবু লুবাবার বাগানের মধ্যে ওই জাতের খেজুর আছে। আমি ভাবলাম হয়তো আমার প্রতিবেশী আবু লুবাবা ভুল করে এই জায়গা নির্ধারণ করতে পারে না আমার জায়গাতে, অর্থাৎ আমার বাবার জায়গাতে গাছ রোপণ করেছে, অথবা খেজুরের বীজ মাটিতে পড়ার পর সেখান থেকে গাছ অঙ্কুরিত হয়েছে। আমি চিন্তা করলাম, এই গাছ যদি আমার বাবার না হয়ে থাকে তাহলে তো আমার এটা না অন্যায় হয়ে যাবে। এটা ভেবে আমি আমার প্রতিবেশী আবু লুবাবার কাছে গেলাম। আবু লুবাবাকে গিয়ে বললাম, ভাই, আমার বাগানের প্রান্ত সীমায় তোমার বাগানে যে জাতের খেজুর গাছ আছে সেই জাতের একটা খেজুর গাছ দেখতে পেলাম, মনে হয় তুমি সেটা লাগিয়েছ। বলে, না, আমি লাগাই নাই। তাহলে ওই খেজুর গাছটা আমি নিতে চাই না, তুমি কেটে নিয়ে যাও। বলে, কেটে নিতে পারবো না। তাহলে ওই গাছটা যদি তোমার হয় আমাকে উপহার দিয়ে দিলে ঘোষণা দিয়ে দাও। বলে, উপহারের ঘোষণাও আমি দেব না। তাহলে আমার কাছে বিক্রি করো, বাজারে যেমন দাম হবে উপযুক্ত দাম দিয়ে আমি তোমার কাছ থেকে গাছটা কিনে নেব। 3টা শর্ত। সবাইকে বলতে হবে কয়টা শর্ত? 3টা শর্ত আমি দিয়েছি। আবু লুবাবা কোনো শর্তই মানে না। এমত অবস্থায় আমি আমার জায়গাটা কিভাবে প্রাচীর দিয়ে ঘেরাও করে নেব? আপনার কাছে এসেছি, মেহেরবানি করে আপনি একটু সমাধান দিয়ে দেন। নবীজি আবু লুবাবাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছে, আবু লুবাবা, তোমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। এই বালক তোমাকে 3টা প্রস্তাব দিয়েছে, তুমি নাকি কোনোটাই গ্রহণ করো নাই। বলে, না, আমি কোনোটাই গ্রহণ করি নাই। নবীজি বললেন, তোমার সঙ্গে আমি কোনো বিস্তারিত কোনো কথা বলবো না, তবে তোমাকে একটা আমি অফার দিয়ে দিই। সেটা হলো, এই ছেলেটা তো এতিম মানুষ, বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, ইয়েতিমের যে কি কষ্ট নবীজি এটা ভালো করেই জানতেন। এই জন্য বললেন, ইয়েতিম অভিযোগ দিয়েছে, আমি তোমার ব্যাপারে ওই রকম কোনো কথা শুনবো না। তোমাকে একটা কথা বলি, এই ইয়েতিম যেহেতু এই গাছটা তোমার কাছ থেকে চেয়েছে, তুমি এই গাছটা ইয়েতিমকে দিয়ে দাও। যদি তুমি এই দুনিয়াতে এই খেজুর গাছটা দিয়ে দিতে পারো, এই খেজুর গাছের পরিবর্তে আমি তোমাকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। নবী যখন এই কথা বললেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন না, চুপ করে আছে। নবীজি আবার বললেন, আবু দাহদা, তুমি যদি এই খেজুর গাছটা এই বালককে দিয়ে দাও, এর বিনিময়ে জান্নাতে তোমার জন্য আমি খেজুর গাছের ব্যবস্থা করে দেব। আবু দাহদা কোনো কথা বলে না, হাও বলে না, নাও বলে না। নবীজি আবার জোরাজোরি করেন না, কারণ নবীজি যখন প্রেসার দিবেন, যদি আবু লুবাবা ওই কথা না শোনে, আবু লুবাবা যদি এটা মেনে না নেয়, নবীজির বিরুদ্ধে যদি চলে যায়, ইমানটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলতেছেন, আবু লুবাবা,
বিষয়টা ভালো করে খেয়াল করো। আবু লুবাবা বলছি, এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। দেখবেন অনেক সময় বিচারে বোঝানো হয়, সবাই বোঝায়, সব কিছু স্পষ্ট হয়ে যায়, কিন্তু বাদী বিবাদের মধ্যে এমন অবস্থা, বলে এখন কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এমন ঘটনা দুনিয়াতে এখনো আছে না নাই? আবু লুবাবা যখন কোনো সিদ্ধান্ত মেনে নিল না, নবীজি বলতেছেন, ইয়েতিমকে বলতেছে তুমি বাড়িতে চলে যাও। আবু লুবাবাকে বলা হলো তুমি ভেবে চিন্তে দেখো। এই দৃশ্য দেখছিলেন নবীজির সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার একটা খেজুর বাগান আছে। ওই বাগানের মধ্যে কতগুলো গাছ আছে সবাই বলেন? 600 খেজুরের গাছ বিশিষ্ট বাগানের মালিক আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু লুবাবাকে যে অফারটা দিয়েছেন, ওই গাছটা যদি ইয়েতিমকে দিয়ে দেয়, এর বিনিময়ে আপনি জান্নাতের মধ্যে খেজুর গাছের ব্যবস্থা করে দেবেন। এই বিষয়টা কি শুধুমাত্র আবু লুবাবার জন্য নির্দিষ্ট, নাকি যে কেউ করতে পারবে? নবীজি বলতেছেন, এই ইয়েতিম বিপদে পড়েছে, এই ইয়েতিমকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যেই ব্যক্তি ওই গাছের ব্যবস্থা করতে পারবে, ওই গাছের পরিবর্তে আমি তাকে জান্নাতের মধ্যে খেজুর গাছের ব্যবস্থা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গিয়ে আবু লুবাবার কাছে দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ও ভাই লুবাবা, তুমি তো জানো আমার একটা বড় বাগান আছে। বলে, এটা কে না জানে? সবাই জানে। আমার ওই বাগানের মধ্যে একটা বাড়িও আছে, আমার ওই বাড়ির মধ্যে পানি পান করার একটা কুয়া পর্যন্ত আছে। আমি আমার সমস্ত বাগান, বাড়ি, কুয়া সম্পূর্ণটাই তোমাকে আমি দিয়ে দেব, বিনিময়ে ওই খেজুর গাছটা আমাকে দিতে হবে। বলেন আল্লাহু আকবার। আবু লুবাবা বলছে, তুমি কি আমার সঙ্গে মশকরা করো নাকি? আবু দাহদা বলছি, তোমার সঙ্গে আমি কোনো মশকরা করছি না। উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলতেছে, ও ভাইয়েরা, তোমার সবাই সাক্ষী থাকো, আমি আমার বাড়ি, কুয়া, পুরো বাগানটা আবু লুবাবাকে দিয়ে দেব, বিনিময়ে ওই গাছটা আমি তার কাছ থেকে নেব। এই কথা বলার পরে আবু লুবাবা তার চেহারার মধ্যে বোঝা গেল একটা গাছের বিনিময়ে এতগুলো গাছ, বাড়ি, কুয়া পাওয়া যায়। যখন সে বোঝালো বিক্রি করে দেবে, আবু দাহদা বলছেন, চলো এখনই তোমাকে আমি আমার বাগান, বাড়ি সব বুঝিয়ে দেব। বলে, তো তারা কিসের? না, তারা কিসের এটা বলবো না, দ্রুত চলে এখনই বুঝিয়ে দেব। আবু দাহদা চিন্তা করছেন, আমি যে চিন্তা নিয়ে ওই গাছটা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছি, কারণ এই দুনিয়াতে আমার সম্পদ যতই থাকুক না কেন, আবার যত কষ্টে আমি দুনিয়াতে থাকি না কেন, এই সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে, আখিরাতে চলে যেতে হবে। দুনিয়াতে যদি আমি কষ্টে থাকি, তাও আমাকে ওই আখিরাতে যেতে হবে। দুনিয়াতে যদি আমার সম্পদ থাকে, তারপর ওই কবরে আমাকে যেতে হবে। কিন্তু দুনিয়াতে যদি আমি আমার সমস্ত সম্পত্তির বিনিময়ে দুনিয়া থেকে যদি জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের ব্যবস্থা নিশ্চিত করতে পারি, আমি একেবারে সফল। বলেন না সুবহানাল্লাহ। আবু দাহদা চিন্তা করছেন, এই চিন্তা যদি আবু লুবাবার মধ্যে চলে আসে, হয়তো সে আর বিক্রি করতে চাইবে না। সমাজের মধ্যে চলতে গিয়ে আমরা দেখেছি জমির বায়না হয়ে যায়, একেবারে টাকা নিয়েছে, অর্ধেক টাকা নিয়েছে, নির্ধারিত দিনে দলিল হবে। জমি যিনি কিনবে তিনি ওই জমির দলিল অফিসে, রেজিস্ট্রি অফিসে হাজির হয়েছে, কিন্তু জমির মালিক আর হাজির হয় নাই। সন্ধ্যার পরে যেই টাকা দিয়েছে তার চেয়ে বেশি টাকা নিয়ে বলতেছে, ভাই আমার জায়গাটা আমি ভেবে চিন্তে দেখলাম এই মুহূর্তে বিক্রি করলে আমার ক্ষতি হয়ে যাবে। অনেক সময় বায়না নেওয়ার পরেও কিন্তু জমি বিক্রি হয় না। কথা বলেন ঠিক কিনা? আবু দাহদা চিন্তা করছেন, আবু লুবাবা যদি বিষয়টা বুঝে যায়, তাহলে তো আমার আর আখিরাতে জান্নাতের খেজুর গাছের গ্যারান্টি আমি পাবো না। দ্রুত বলছে, ভাই চলো বাড়িতে চলো। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আবু লুবাবাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। দ্রুত দ্রুত হাঁটছেন। বাগানের কাছে গিয়ে, বাড়ির পাশে গিয়ে বাড়ির মধ্যে ঢোকে না, বাহির থেকে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন। ডাক দিয়ে যখন বাহির আসার জন্য বলছেন, স্ত্রী লক্ষ্য করলেন কি ব্যাপার,
স্বামী আমার বাহিরে থেকে ডাক দেয়, বাড়ির মধ্যে ঢোকে না। দরজায় এসে বলতেছেন, কি ব্যাপার, বাহির থেকে ডাকাডাকি করছেন, ঘরের মধ্যে ঢুকলেই তো হয়। বলতেছে, বাড়ির মধ্যে যে ঢুকবো, ঘরের মধ্যে যে যাব, এই ঘরের মালিকানা আমার আর না, আমি এটা বিক্রি করে দিয়েছি, আমি এটা বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলতেছেন, নিশ্চয় আপনি ভালো দামে এটা বিক্রি করে দিয়েছেন। বলে, হ্যাঁ, আমি একেবারে চড়া মূল্যে বিক্রি করে দিয়েছি, কিন্তু গোটা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও এটার মূল্য খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। স্ত্রী বলতেছেন, আপনি বললেন চড়া দামে বিক্রি করেছেন, আবার গোটা দুনিয়া খুঁজলে তন্ন তন্ন করে দাম খুঁজে পাওয়া যাবে না, আপনার কথা তো বুঝতে পারলাম না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আমার এই বাগান, বাড়ি, কুয়া বিক্রি করে দিয়েছি, বিনিময়ে নবীজি আমাদেরকে আখিরাতে একটা বাগান, একটা খেজুর গাছের ব্যবস্থা করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে ব্যবস্থা করে দেবেন? জান্নাতের মধ্যে ঘটনা খুলে বললেন, ইয়েতিমের ওই খেজুর গাছটা আমি নিয়ে নেব, বিনিময়ে আবু লুবাবাকে এই বাগান দিয়ে দিব। দুনিয়াতে আমি কষ্ট করে চলবো, তুমি কি কষ্ট করে চলতে পারবে নাকি? যেমন স্বামী স্ত্রী জবাব দিয়ে বলছেন, আপনাকে আমি সফল ব্যবসায়ী জানি, আপনাকে আমি বুদ্ধিমান ব্যবসায়ী হিসেবে চিনি। এতদিন আপনি যত ব্যবসা করেছেন, সমস্ত ব্যবসাকে হার মানিয়ে আজকের ব্যবসায় আপনি জিতে গিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেবে, শয়তান তাদেরকে দুনিয়ার সম্পদের দিকে আকৃষ্ট কখনো করতে পারবে? এই দুনিয়াতে আপনি যদি 6টা বিষয়ে খেয়াল করতে পারি, তাহলে নবীজিকে আদর্শ মানা আমাদের জন্য সহজ হবে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে চলা আমাদের জন্য সহজ হবে। 1 নম্বর হলো নারীর ব্যাপারে এবং নারীকে পুরুষের ব্যাপারে সচেতন হতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 2 নম্বরে সন্তানকে গড়ে তোলার জন্য সর্বোচ্চ সঠিক পথে পরিচালিত করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করার পরে যদি আপনি ব্যর্থ হয়ে যায়, সেটা ভিন্ন হিসাব, কিন্তু চেষ্টা যদি না করি, দুনিয়াতে সন্তানকে ঘুম ভাঙবে, সন্তানের কষ্ট হবে। রোজা রাখলে, সামনে রোজা আসছে, অনেক মা চিন্তা করে, আমার সন্তানের পরীক্ষা, যে রোজা রাখি, সন্তান তো দুর্বল হয়ে যাবে, সন্তানের কষ্ট হবে, এই চিন্তা করে সন্তানকে রোজা রাখতে দেয় না। সন্তানের রোজা রাখার আগ্রহ আছে, কিন্তু মা তো গরম, মার সিদ্ধান্তের বাইরে সন্তান যেতে পারে না। কি কথা বলেন? এমন মা আছে না নাই? আপনি গরম দেখান, কোন জায়গায় গরম দেখাবেন? যে তুই যদি নামাজ না পড়িস তোর খবর আছে। কি কথা বলেন? মা, আপনি খেয়াল করে শোনেন, সন্তান যদি মিথ্যা কথা বলে, আপনি সর্বোচ্চ রাগ সেই জায়গায় দেখাবেন। আপনার সন্তান প্রাইভেটে যায় নাই, আপনার সন্তানকে সেখানে আপনি এত প্রেসার দিয়ে দেন যে কেন প্রাইভেটে গেলি না, কেন স্কুল করলি না, ওই জায়গাতে আপনি এত প্রেসার, অথচ মসজিদের মিনার থেকে আদান আসে, আপনার সন্তানকে আপনি নামাজের দিকে পাঠান না, আপনার সন্তানকে আপনি ভালোবাসেন না, বরং আপনার সন্তানকে আপনি জাহান্নামে ঠেলে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? বাপজানেরা বুঝে যান, সন্তানকে মানুষ করতে হবে। আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু সন্তান যদি আমার আপনার জন্য যদি দোয়া করে, এটা আমার আপনার জন্য, আমার আপনার আমল নামায় সব যুক্ত হবে। কিন্তু আমরা এই দিকে খেয়াল করি না। আমাদের চিন্তা হলো সন্তানকে এত বড় করে তুলতে চাই, আমাদের টার্গেট হলো সন্তানকে এমন করে গড়ে তুলি যেন সন্তান বড় হয়ে টাকা ইনকামের মেশিন হয়ে যায়। কি কথা বলেন? সবারই একটা টার্গেট, যে কেমনে সন্তানকে বড় করলে, কোথায় পড়ালে, কি পড়ালে, কোন শিক্ষকের কাছে দিলে, কোন কিন্ডারগার্টেনে ভর্তি করালে সন্তান বড় হয়ে কারিগরি টাকা ইনকাম করবে, এই চিন্তা করে সমাজের এলাকার মধ্যে কোন স্কুলটা ভালো, কোন কিন্ডারগার্টেন ভালো, সেখানে গিয়ে সন্তানকে ভর্তি করিয়ে দেয়। মা সকাল বিকাল সন্তানের ব্যাগ নিয়ে যায়, কারণ সন্তানের ব্যাগটা এত ভারী হয়ে যায়। কিন্ডারগার্টেনের লম্বা সিলেবাস, ওই ব্যাগ যদি এক পাল্লায় রাখা হয় আর সন্তানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, দেখা যাবে সন্তানের চাইতে ব্যাগের ওজন বেশি। কি কথা বলেন? এই জন্য মা কি করে, সন্তানের সঙ্গে সকাল বিকাল স্কুলে নিয়ে যে ব্যাগের বইগুলো পড়ায়। এখন বিশাল লিস্টের মধ্যে থেকে আপনি বইগুলো বের করবেন এক এক করে, দেখবেন সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব আছে, নৈতিকতার শিক্ষাও আছে, কিন্তু সবচাইতে চেকন বইটা হলো নৈতিকতার শিক্ষা, ইসলাম শিক্ষা বই। কথা বলেন? কি কথা বলেন? আবার পড়ানোর সময় সবার আগে
ম্যাথ করায়, যেন মাথা যখন ভালো থাকে ফ্রেশ মাইন্ড নিয়ে অঙ্ক করতে হবে। এরপরে ইংরেজি পড়ায়, এরপরে বিজ্ঞান পড়ায়, এরপরে বাংলা ইতিহাস পড়ার পরে যখন সন্তানের একেবারে পড়তে আর ভালোই লাগে না, তখন ইসলাম শিক্ষা বই বের করে। কি কথা বলেন? এটাই বাস্তবতা। যার কারণে আজকে যেখানেই আমরা যাই সেখানে মিথ্যা আর সেখানে দুর্নীতি। কি কথা বলেন? যেই সন্তানকে আমি আপনি গাইডলাইন দিতে পারছি না, আমি আপনি যতই আমল করি না কেন, সন্তান যখন ফায়সালা হয়ে যাবে জাহান্নামে যাওয়ার, ওই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা, আল্লাহ দুনিয়াতে ছিলাম যেই অভিভাবকগুলো আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না, আরিনা আমাদেরকে দেখায় দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, ওদের পায়ে ওদের বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তার মানে শয়তান কিন্তু আমাকে আপনাকে এই জায়গাতে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাকে আপনাকে সচেতন হতে হবে। শয়তান আমাকে আপনাকে তৃতীয় নাম্বারে যে চেষ্টা করবে, সম্পদের পাহাড় গড়ানোর চেষ্টা করবে। এখানে আমাকে আপনাকে সচেতন থাকতে হবে। সম্পদ আমার হোক, কিন্তু যেই ব্যক্তি সম্পদশালী হতে শুরু করেছে, ওই ব্যক্তি যদি শুরু থেকে জাকাতের ব্যাপারে সচেতন হয়, ওই সম্পদশালী ব্যক্তি কখনো পদস্খলিত হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্পদ আপনি গড়েন, কিন্তু শুরু থেকেই জাকাতের ব্যাপারে আপনি সচেতন হয়ে যান। রব্বুল আলামিন আপনাকে শয়তানের কাছ থেকে হেফাজত করবে। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। চতুর্থ নাম্বার যেটা, এটা অলরেডি চলে আসে, অল খয়লিল মুসাওয়ামা। এখানেও তো বিজ্ঞানের কথা আছে। কথা তো অনেক, রাত অনেক হয়ে গিয়েছে, আমরা আলোচনা বাড়াবো না। এখানে আমি একেবারে বলছি, সেটা হচ্ছে আল্লাহ বলেন অল খয়লিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া। মানে আগের দিন তো যানবাহন ছিল, আগের দিন যানবাহন ছিল ঘোড়া, উট, গাধা, এবং কিছু কিছু ঘোড়া ছিল ট্রেনিং করানো ঘোড়া। আবার দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল খয়লিল মুসাওয়ামা, মুসাওয়ামা শব্দ ব্যবহার করলেন। আজও দুনিয়াতে যদি আমরা দামি দামি যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোর যদি ইঞ্জিনের পাওয়ার কত, এটা যদি আমরা মাপতে যাই, সেখানে কিন্তু হর্স পাওয়ার ব্যবহার করা হয়। কি কথা বলেন? আল্লাহ এখানে হর্সের কথা বলেছেন, চিহ্নিত ঘোড়ার কথা বলেছেন। বিজ্ঞান যত উন্নত হবে, কোরআন বোঝা আমার আপনার জন্য তত সহজ হবে। বলেন আল্লাহু আকবার। অনেকের গাড়ি ঘোড়ার শখ থাকে। কি কথা বলেন? গাড়ি ঘোড়ার শখ আছে না? আছে। এই গাড়ি ঘোড়ার শখ যেন আমাকে আপনাকে অন্যায়ের মধ্যে না নিয়ে যায়, এটার জন্য আল্লাহ আমাকে আপনাকে সচেতন হতে বলেছেন। এরপরে পঞ্চম নম্বর আল্লাহ যেটা বললেন ওয়াল আনআম, অর্থাৎ দেখবেন জীবজন্তুর ক্ষেত্রে মানুষ, এই যে রমজানের পরে আমাদের যে ঈদটা আসে, কোরবানির সময় অনেকে থাকে গরু মোটা তাজা করে, সেখানে গিয়ে অন্যায় করে, ইউরিয়া সার পর্যন্ত খাওয়ায়। এমন আছে না নাই? আছে না নাই? আবার দেখবেন আজান হয়ে গিয়েছে, গরুকে যদি খাবার না খাওয়ায়, গরু হয়তো দুধ কম দিবে, এই জন্য নামাজ বাদ দিয়ে গরুর সেবাতেই ব্যস্ত থাকে। এমন ঘটনা আছে না নাই? এটার জন্য আমাকে আপনাকে জন্তু জানোয়ারের খেদমত যেন আমাকে নামাজ থেকে দূরে সরিয়ে না রাখতে পারে, জন্তু জানোয়ারের মাধ্যমে যেন অবৈধ ইনকাম যেন আমরা না করি, এদিকে আমাকে খেয়াল করতে হবে। ষষ্ঠ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন ওয়াল হারফ, অর্থাৎ জমা জমির শস্য ক্ষেত্র, যেখানে মানুষ আবাদ করে। এই যে দেখেন এখানে তো আবাদের কথা বললে তো অনেক কথা হয়। জমি বন্ধকের সিস্টেম আছে, জমি বন্ধক নিয়ে নেয়। এখানে সেই ব্যক্তির জমি বন্ধক রাখে, ওই ব্যক্তির একেবারে লস। কি কথা বলেন? কি কথা বলেন? টাকাওয়ালা কিন্তু জমিটা নিয়ে নেয়, নিয়ে নিজে সেখানে লাভের বছরের পর বছর লাভ করছে, মনে করছে যে হ্যাঁ জমি বন্ধক নিয়ে আমি জিতে গিয়েছি। না, তুমি যেত নাই, তুমি শয়তানের ধোকায় পড়েছো, গরিবের উপর তুমি জুলুম করেছো। এর বিচার একদিন একজন করবেন, তিনি কে? আবার দেখবেন ভালো জমি যেটা আছে, সেটা ভাইয়ের মধ্যে যে ভাইটা চালাক, সবার আগে মাকে বাবাকে বুঝায়া ওই জমিটা আগে নিজের কবজায় নিয়ে নেয়। আছে না নাই? আছে। তার মানে ভালো জমির প্রতি যে আমাদের শয়তান ধোকায় ফেলবে, আল্লাহ সেই কথাটাও বলে দিলেন। আবার দেখবেন মারা তো আমার দেশে সবচেয়ে বেশি জুলুমের শিকার এই জমা জমির ক্ষেত্রে। বাপের বাড়িতে মানুষ হয়, চলে যায় স্বামীর বাড়িতে। স্বামীর সঙ্গে যখন বিয়ে হয়, তখন কাবিননামার মধ্যে ওই কাবিননামা যেটা আছে, ওই কাজীর ভলিউমের মধ্যে শুধু কাবিনের কথাটা লেখা থাকে। স্ত্রীকে তো কাবিন দেয় না, মহারণা দেয় না। কথা বলেন ঠিক কিনা? স্বামীও ঠকায়া দিল, বাপ মা মারা গেছে, সন্তানকে লেখাপড়া করাবে, সন্তানকে দেশের বাইরে পাঠাবে, টাকার দরকার। বাপ মা মারা গেছে, এক যুগ পার হয়ে গিয়েছে, সন্তানকে বিদেশে পাঠাতে গেলে টাকা লাগবে।
এই সময় ভাইকে গিয়ে বলছে, ভাই বাপ মা তো দীর্ঘদিন হলো মারা গেল, কোনোদিনও তোর কাছে আসি নাই, এখন ছেলেকে বিদেশে পাঠাবো, কিছু টাকা দরকার, ওই জমিটার একটু দাম তো 30 লাখ টাকা হয়, আমিও তো দাবি করি না, অন্তত 10 লাখ টাকা দে। যদি এই কথা বলছে বোন তুই কি আমার উপরে জুলুম করবি? আছে না নাই? 30 লাখ টাকার জমি বোন দয়া করে 10 লাখ টাকায় দিয়ে দিতে চায়, ওই 10 লাখ টাকাও বোনকে দিতে চায় না, এমন কুলাঙ্গার আছে না নাই? আছে না নাই? জমির লোক। তার মানে এই পৃথিবীতে আমি আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাকে আপনাকে জান্নাতের পথে পরিচিত হওয়ার জন্য আল্লাহ আমাকে আপনাকে সতর্ক করে দিলেন যে শয়তান যেহেতু আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে তোমাদেরকে পদস্খলন ঘটায় ছাড়বে, আমি তোমাদেরকে 6টা বিষয়ে সতর্ক করে দিই। একটা হলো নারীর ব্যাপারে সতর্ক হবে, 2 নম্বর সন্তান সন্ততির ব্যাপারে সতর্ক হবে, 3য় নম্বর সম্পদ জমানোর ক্ষেত্রে সতর্ক হবে, সম্পদ জমাবে কিন্তু সেখানে জাকাতের ব্যাপারে সচেতন হবে। এরপরে তোমাদের যে যানবাহনের যে লোভ, এই লোভ যেন তোমাদেরকে দুনিয়ার দিকে মত্ত না রাখে, তোমাদের যে জন্তু জানোয়ার থাকবে এগুলো যেন তোমাদেরকে আমার ইবাদত থেকে গাফেল না করে, এরপরে যে জমা জমি যেগুলো তোমাদের থাকবে এগুলোর মধ্যে যেন তোমরা অন্যায় না করো। রব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, স্পষ্ট করে দিলেন। এখন আমি যে আলোচনা করলাম, যে 6টা বিষয়ের কথা বললাম, দুনিয়াতে যত অন্যায় অপকর্ম আছে সবগুলো এই 6টার মধ্যে আছে, এর বাইরে একটাও নাই। কথা বলেন ঠিক কিনা?